আল্লাহ বলে, বান্দা মাথা হইতে পা পর্যন্ত আমার সৃষ্টি, জমি আমার সৃষ্টি, সমস্ত যেদিকে তাকাও আমি ছাড়া, আল্লাহ ছাড়া কেহ নেই, কারোর সৃষ্টি নেই। বান্দা তুমি এতগুলো নিয়ামত ব্যবহার করি, তুমি প্রতি সেকেন্ড আর মিনিটের মধ্যে 24 ঘন্টার মধ্যে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর পর্যন্ত তুমি মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় আমার নাফরমানি কোনো রাস্তা রাখো নাই, যেগুলো করো নাই। এত বড় বড় নাফরমানি করছো, যেগুলো আমি কবিরা গুনাহ বলছি, যেগুলোর জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে, সেরকম গুনাহ পর্যন্ত তুমি করো। কিন্তু 70 বছর বয়সে যখন তোমার মৃত্যুটা সামনে আসে, তুমি বৃদ্ধা হয়ে যাও, শক্তি হারা হয়ে যাও, সেই সময় যখন বান্দা তুমি বলো, আল্লাহ বুঝি নাই, আল্লাহ বুঝি নাই, দুনিয়ার লোভে নফস শয়তানের দুগায় পড়ে, দুনিয়ার মুহাব্বতে গুনাহ তো করে ফেলছি, আজকে বুঝে আসছে এগুলো আমার কোনো কাজে আসবে না, এগুলো আমার কোনো কাজে আসবে না। তাই আমি শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে, কতক্ষণ সময় আছে জানি না, আল্লাহ আমি তওবা করতেছি, ইনশাআল্লাহ আর কবিরা সগীরা গুনাহ করব না, ওয়াদা করলাম আপনার সাক্ষী করে দিনের অন্তরস্থল থেকে, আল্লাহ আপনি আমার তওবা কবুল করে গুনাহগুলো মাফ করে দাও। অবন্দা আমি এত দয়ালু, 100 বছর হায়াত দিয়েছিলাম, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিয়ালাম, তুমি এই মৃত্যুর মাসখানিক আগে, সপ্তাহখানিক আগে, কয়েকদিন আগে আমাকে আমার কাছে তওবা করার সাথে সাথে আমি 2, 4, 5টা না 10টা না অগণিত গুনাহ, অগণিত নাফরমানি আমাকে গিল লাগাইছো, আমাকে অস্বীকার করেছো, আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছো, সব গুনাহ আমি ক্ষমা করে তোমাকে আমার বান্দা বলে স্বীকার করে নেব। সুবহানাল্লাহ। এর চেয়ে দয়ালু পৃথিবীর বুকে আছে কে? দুনিয়া আর কেউ আছে? অতএব ভালোবাসা হওয়া দয়ার কারণে কার সাথে হইতে পারে? তাই আল্লাহ বলে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এইরকম ভালোবাসার পাত্র আমি মাসুক আল্লাহকে যদি তুমি পেতে চাও, আমি আল্লাহর দিদার সাক্ষাৎ যদি তুমি নসিব করতে চাও, তাহলে তুমি কি করতে হবে? তোমার অন্তরের চাহিদাকে পূরণ করতে পারবে না, আর কাহরের চাহিদা পূরণ করতে পারবে না। অন্তরে আমাকে রাখবে, মা তো হইতে পা, শুরু হইতে সংসদ, মৃত্যু পর্যন্ত তোমার পুরো জীবনের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঢুকে দেওয়া হবে। পালিয়া আমালান সালিহা, তুমি আমল সালেহ করতে হবে, প্রমাণ হবে তুমি যে আমার আশেক, আমি যে তোমার মাসুক, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। সেই পরকালে বেহেশতে যখন তোমার দিদার নসিব হবে, সেই সময় তোমার খুশির আত্মা আর সীমা থাকবে না। সেই দিন তোমার মাসুকের সাথে তোমার কথা, তোমার মাসুকের সাথে তোমার দিদার হবে। সেই জন্য আল্লাহ বলে, ফামান কানা ইয়ারজু লিকা, যার আশা আছে, যা একথা সাক্ষাৎ আশা রাখে, আমি আল্লাহর সাথে, মাসুকের সাথে সাক্ষাৎ করবে, দিদার হবে, দিদার করবে, তাদের প্রয়োজন আমার হুকুম মোতাবেক হুকুম পালন করা, আমল সালেহ করা। কারণ যাকে মোহাব্বত করে, তাকে যদি পাইতে চায়, তার গোলাম হয়ে যাইতে হয়। গোলামের অর্থ কি? মালিকে যদি বলে দাঁড়িয়ে থাকো, গোলামের ইচ্ছা থাকে না আর বসার, গোলামের ইচ্ছা থাকে না দুস্থ বা হাঁটার, আর কোনো কাজ করার। গোলামের কাজ হলো দাঁড়িয়ে থাকা, মালিকে বলে বসো, বসে গেল। গোলামের আর কোনো ক্ষমতা থাকে না উঠার জন্য, কোথাও যাওয়ার জন্য, এটাকে বলে গোলামি। আমি যদি আল্লাহ এবং রসুলের গোলাম হয়ে থাকি, তাহলে আল্লাহকে মাসুক বানাই, রসুলকে মাসুক বানাই, সেখানে আমার ইচ্ছা, আপনার ইচ্ছা আর কারোর ইচ্ছা পূরণ হইতে দিতে পারবো না। সেখানে কার ইচ্ছা পূরণ হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জন্য আল্লাহর হাবিব বলে, যদ্দিদু ঈমানাকুম, হে আমার উম্মতের নরনারী, তুমি যদি মাসুক হয়ে, আশিক হয়ে আমাকে, আল্লাহর হাবিবকে, আমার আল্লাহকে মাসুক বানাই দুনিয়া থেকে আসতে চাও, তোমার ঈমানকে প্রতিদিন নবায়ন করো, ঈমানের উপর জীবন যাপন করার জন্য ঈমানকে পরিষ্কার রাখো। বলে যদ্দিদু ঈমানাকুম, তোমার ঈমানকে পরিষ্কার করো। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা আরজ করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমাদের ঈমানকে কেমনে পরিষ্কার করব? এক মাসুক ছাড়া আর সবগুলোকে কেমনে অন্তর থেকে বাইর করব, গায়রুল্লাহকে বাইর করব? বলে যদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে শিরিক করবে আল্লাহ রাসূলের সাথে, আল্লাহর দিদার সাক্ষাৎ তাদের সাথে নসিব হবে না। নামাজ পড়ব, নামাজটা কিভাবে পড়তে হবে? ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এগুলো আদায় করে নামাজটা পড়তে হবে। খুশুখুজুর সাথে পড়তে হবে, রুকুকে রুকুর মতো করতে হবে, সেজদাকে সেজদার মতো করতে হবে, তসবিহ তাহলিল তেলাওয়াতকে তসবিহ তাহলিল তেলাওয়াতের মতো সহিভাবে পড়তে হবে। 2 নম্বর আমল সালেহ, রমজান মাসে আমরা রোজা রাখতে হবে। সর্বপ্রকার মুসলমান ননারী, মুমিন ননারী এই কাজ করতে হবে।
3 নম্বর, যাদের উপর হজ ওয়াজিব ফরজ হয়ে যায় তারা হজ করতে হবে। 4 নম্বর, যাদের উপর আল্লাহ পাক যাকাত ফরজ করেছে যাকাত আদায় করতে হবে। এবং যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে কোরবানি আদায় করতে হবে। এবং কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, ইস্তিগফার, দরুদ শরীফ এইসব আমরা করতে হবে। আর আমল ও সালে কি আছে বলে হালাল আর রোজগার করতে হবে, হালাল খাইতে হবে। এগুলো নেক আমল, আমলে সালে। এবং জায়েজের উপর চলতে হবে, না জায়েজকে ছাড়তে হবে। অপবিত্রতা থেকে বাঁচতে হবে, পবিত্রতা গ্রহণ করতে হবে। আমল ও সালে, আমরা বিবাহ শাদী করি, বিবাহ শাদী রসুলের তরিকায় করতে হবে, এটা আমল ও সালে, নেক আমল। আমরা ব্যবসা করি, ব্যবসাটা রসুলের তরিকায় হইতে হবে, রসুলের তরিকায় ব্যবসা করা আমল ও সালে, নেক আমল। আমরা চাকরি করি, চাকরিটা রসুলের তরিকায় হইতে হবে, এটা নেক আমল। হালাল আয় রোজগার করা ইবাদত। এই চাকরি রসুলের তরিকায় করতে হবে। চাকরি এমন যেন না হয় আমার দ্বারাই মালিকের সরকারি চাকরি বেসরকারি চাকরি করি, সরকারি চাকরির মধ্যে হক নষ্ট করলাম, বেসরকারি চাকরির মধ্যে মালিকের হক নষ্ট করলাম, এরকম যেন না হয়। যেমন উদাহরণস্বরূপ, আমাকে 8 ঘন্টা ডিউটি দিয়েছে, আমি 8 ঘন্টা ডিউটির মধ্যে 4 ঘন্টা আদায় করেছি, 6 ঘন্টা আদায় করেছি, আর 2 ঘন্টা আদায় করি নাই, এরকম যেন না হয়। এরকম হইলে সেটা আমলে সালে হবে না, এটা নেক আমল হবে না। এবং যদি আমরা 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করি বা 4 ঘন্টা করি, 4 ঘন্টা 2 ঘন্টা যেগুলো আমি ডিউটি আদায় করি নাই, ওই বেতনগুলো আমার জন্য হারাম হবে, আর রোজগারগুলো হারাম হবে। আমি মাসের পুরো বেতনটা নিয়ে নিলাম, অথচ আমি 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ডিউটি করি, বেতনটা 8 ঘন্টার নিয়েছি। তো মাসের 30 দিনের যে বেতন নিয়েছি তার অর্ধেক আমার আয় হারাম হলো, অর্ধেক হালাল হলো। এটা আমলে সালে হবে না। আমলে সালে হলো পরিপূর্ণ 8 ঘন্টা 8 ঘন্টা ডিউটি দেওয়া। যদি আমি 8 ঘন্টায় 4 ঘন্টা বা 6 ঘন্টা আদায় করছি, 2 ঘন্টা বা 4 ঘন্টা আদায় করি নাই, সে পরিমাণ বেতন হারাম। এগুলো কোনো পাবলিকের হইলে পাবলিককে ফেরত দিতে হবে, সরকারি হইলে সরকারি বেতন তহবিল এগুলো ফেরত দিতে হবে। না হয় এগুলা হক আমার উপর থাকি যাবে। এটা হকের হকুকাতের ইবাদত। কিয়ামতের ময়দানে এই জন্য আমার নেক আমলগুলো চলে যাবে। যাদের হক নষ্ট করছি তাদের গুনাহ আমার কাছে আসবে, আমার গুনাহ তাদের গুনাহ মিলে আমাকে জাহান্নামে দিবে। তাই চাকরিজীবীরা আমরা সবসময় সতর্ক থাকব, সরকারি হোক বেসরকারি হোক। আমরা ডিউটি যেন 6 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা 12 ঘন্টা যত ঘন্টা নির্ধারিত, আমরা ডিউটি পরিপূর্ণ আদায় করতে হবে। ডিউটি আদায় করলাম 8 ঘন্টা, কিন্তু কাজ করছি 4 ঘন্টা, 8 ঘন্টার কাজ করি নেই। ডিউটি দিয়েছি 8 ঘন্টা, যে 4 ঘন্টার কাজ করছি ওই 4 ঘন্টার বেতন আমার জন্য হালাল। যে 4 ঘন্টা আমি ডিউটি দিয়েছি কাজ করি নেই, ওই বেতনগুলো আমার জন্য হারাম। এগুলোর জন্য কিয়ামতের ময়দানে আমাকে বিপদে পড়তে হবে, হক এগুলো আদায় করতেই হবে। আর যদি দুনিয়াতে এ হক থেকে বাঁচতে চায়, যে 4 ঘন্টার ডিউটি দিয়ে 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি দিয়েছি, 4 ঘন্টার কাজ করি নাই, 4 ঘন্টার করছি, ওই 4 ঘন্টার কাজ যেগুলো করি নাই তার পয়সা ফেরত দিতে হবে, বেতন। না হয় এটা নেক কাজ হবে না, এটা বড় গুনাহ কবিরা হয়ে যাবে, এটার জন্য জাহান্নামে যাইতে হবে। তা আমরা সরকারি হোক বেসরকারি হোক সর্ব অবস্থায় সতর্ক থাকবো, ডিউটি যেন পরিপূর্ণ আদায় করি। 8 ঘন্টায় যতটুক কাজ নির্ধারিত আছে, যতটুক কাজ করা যায় সেতটুক কাজ যেন আমরা করি। সেখানের মধ্যে আরো একটা কথা আছে, বলো ডিউটিও দিয়েছে কাজও করছি, তার মধ্যে অবহেলা করি নেই, কিন্তু সরকারি তহবিলের টাকা
পাবলিকের চাকরির টাকা ফ্যাক্টরি বা দোকান মোকান যা চাকরি করছি তার টাকা সম্পদ চুরি করছি, বড় যে সম্পদগুলো চুরি করছি এটা বদামল, এটা হকের গুনাহ। সরকারি তহবিল থেকে পাবলিক তহবিল থেকে যে টাকা যে সম্পদ আমি চুরি করছি মালিকের, সে টাকা সম্পদ আমার ফেরত দিতেই হবে, আর না হয় এই গুনাহ আল্লাহ মাফ করবে না তওবা করলে। এটা হকের গুনাহ, এটা হকের গুনাহ। যতক্ষণ পর্যন্ত হকদারের হক আদায় না করি, পাবলিকের হক সরকারি হক চুরি করা মাল খেয়ানত করা মাল ফেরত না দিই, ততক্ষণ তওবা করলে এই গুনাহ আল্লাহ মাফ করবে না। সেই সময় আমার কাজটা আমলে সওয়ালে হবে না, নেক আমল হবে না, আমার সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না। অতএব এই সব কাজের মধ্যে আমরা সতর্ক দৃষ্টি রাখতে হবে, সতর্কভাবে কাজ করতে হবে। কাহারও গাড়ি চালাইতেছি, গাড়ির ভাড়া মারছি 4টা 3টা, মালিককে বললাম 2টা, এটা হলো খেয়ানত। এই যে মালিককে 4টা বা 3টা মারি, 2টা ভাড়া মারছি বলে মালিককে দিয়ে দিলাম, আরও 2টা বা 1টা ভাড়া আমি নিজে খেয়ে ফেললাম, এটা হক নষ্ট করলাম। এ হক বাধ্যতামূলক আমার আদায় করতে হবে। এগুলো তওবা করলে আল্লাহ মাফ করবে না, গুনাহ মাফ করবে না। বাধ্যতামূলক গাড়ির মালিককে টাকা ফেরত দিতে হবে, আর না হয় কিয়ামতের মধ্যে আমার নেক আমলগুলো মালিকে নিয়ে যাবে, মালিকের গুনাহগুলো আমাকে দিয়ে আমার জাহান্নামে নিক্ষেপ করবে। সেই জন্য নেক আমল কি কি আমাদের বুঝে নিতে হবে, আল্লাহর সাথে সাক্ষাতের যদি আশা রাখি। মালিকের গাড়ি চালাইতেছি, অরিজিনাল পার্টসগুলো বেচে ফেললাম, বিক্রি করে ফেললাম, বলে যতক্ষণ মালিকের এই পার্টস অথবা পার্টসের সমতুল্য টাকা ফেরত দেওয়া না হবে, এটা তওবা করলে গুনাহ মাফ হবে না। এটা কিয়ামতের ময়দানে আমার নেক আমল তাকে দিতে হবে, তার গুনাহ আমাকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এই গুনাহটা তওবা করলেও মাফ হবে না। এভাবে হক আদায় করি চাকরি করা, এটা হলো নেক আমল, আমলে সওয়ালে। খেয়াল থাকবেন ইনশাআল্লাহ। আমরা বিগতে করছি এগুলোর জন্য সতর্ক হব, সামনে করব না। বিগতে যা করছি এগুলো আদায় করার চেষ্টা করব, না করলে আমাদের সাথে আল্লাহ সাক্ষাৎ দিদার নসিব হবে না। নিশ্চিত আমরা হকের গুনার জন্য জাহান্নামে যাইতে হবে। একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক যদি বান্দায় নষ্ট করে না বুঝি, শয়তানের ফালে পড়ি, দুকায় পড়ি, লালচে পড়ি, যখন বান্দা শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে দিলের অন্তরস্থল থেকে আল্লাহকে সাক্ষী করে বান্দা বলে, আল্লাহ না বুঝি করছি, আজকে ওয়াদা করছি আপনাকে সাক্ষী করি আর গুনাহ করব না, বড় ছোট গুনাহ করব না। তওবা করলাম, আমার গুনাহগুলো মাফ করে দাও, সাথে সাথে আল্লাহ মাফ করি। আজকে ভূমিষ্ঠ হয়েছে শিশু যেরকম নিষ্পাপ, সেরকম নিষ্পাপ আমাকে আপনাকে আল্লাহ বানিয়ে দিবে, সুবহানাল্লাহ। কিন্তু হকের গুনাহ অতক্ষণ মাফ হবে না যতক্ষণ তার হক নষ্ট করছি তার হক আদায় করা না হয়। দুনিয়া থাকতে তার হক আদায় করা, অথবা হকদার যদি সদিচ্ছায় মাফ করে দেয়। সেই জন্য আমলে সওয়ালে কি কি, এগুলো আমাদের বুঝে নিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমলে সওয়ালে আর কি আছে বলে, সুদ না খাওয়া। সুদের তফসিল উলামায়ে কেরাম বর্ণনা করে, আমি ছোট্টভাবে একটা বলি। সুদ এত বড় গুনাহ, 1 টাকা সুদের গুনার পরিমাণ হলো 70 বার মার সাথে জেনা করা, নাউজুবিল্লাহ। সেই রকম গুনাহ অধিকাংশ মানুষ আমরা লিপ্ত। এই হারাম আয় রোজগার যে করে, হারাম খায়, হারাম লেবাস, বলে তার কোনো দোয়া কবুল নেই, ইবাদত কবুল নেই, গুনাহ মাফ নেই, শবে বরাতও নেই, শবে কদরও নেই। সে অবস্থায় মৃত্যুবরণ করলে সোজা জাহান্নাম, তার সাথে আল্লাহর দিদার সাক্ষাৎ নসিব হবে হবে না। তা আমরা এগুলো হিসেবে সতর্ক থাকব। হ্যাঁ, সুদ খাইছি, লালচ করে দুনিয়ার, কিন্তু আল্লাহর দিদার আর সাক্ষাতের আশায়, গুনাহ মাফের আশায়, দুনিয়ার শান্তি আখিরাতের শান্তির আশায়, কলমা নিয়ে যাওয়ার আশায় তওবা করি ফেললাম। আল্লাহ আজকে আর সুদ খাবো না, ছেড়ে দিলাম। সাথে সাথে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে নিষ্পাপ বানিয়ে দিবে, সুবহানাল্লাহ।
কিন্তু ঘুষ ঘুষ হলো বান্দার হক নষ্ট করা। ঘুষ এত বড় গুনাহ, এই ঘুষের গুনার জন্য কিয়ামত পর্যন্ত তওবা করলে আল্লাহ মাফ করবে না। ঘুষ যার থেকে নিয়েছি তাকে আদায় করে দিতেই হবে। কিন্তু আমরা নমাজও পড়ি, তাহাজ্জুদ করি, রোজাও রাখি, হজও করি, উমরাও করি, কোরআন তেলাওয়াতও করি, সদকা খয়রাতও করি, দান দক্ষিণাও করি, কিন্তু সুদ খাইতে। যদি আমরা সুদের এই টাকা যার থেকে সুদ নিছি তাকে আদায় না করি, তাহলে হবে কি? কিয়ামতের ময়দানে আমার নেক আমলগুলো তাদেরকে দিয়ে দিবে, তাদের গুনাহ আমাকে দিয়ে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। সুদের গুনাহ, হকের গুনাহ, ঘুষের গুনাহ। তা আমরা যারা বুঝি হোক না বুঝি হোক করছি, আজকে আর করবো না, সামনে আর করব না। কিন্তু যা করেছি সিন পরিচু জানা ধরনের মানুষ থাকলে তাদের ঘুষগুলো আদায় করে দেব। যাদের ঘুষ আদায় করার সুযোগ আমার নামে চিনি না, আগন্তুক দেখছে নিছি, পরিচয় নেই, চিনি না, তালাশ করিও পাবো না, তার নামও জানা নেই। যতগুলো ঘুষ আমি নিয়েছি হিসাব করব আমার এই চাকরি জীবনে, আমি কর্মকাণ্ডে কতগুলো ঘুষ নিয়েছি এ পর্যন্ত, এগুলো একটা হিসাব করে মাদ্রাসা মসজিদে এ কথা বলি দান করব। আল্লাহ যাদের থেকে ঘুষ নিয়েছি আমি চিনিও না, তাদের সাথে সম্পর্ক নাই, দেওয়া সম্ভব না, তাদের নামে নামে আমি এতগুলো ঘুষ মনে হয় আমি নিয়েছি, আমার একটা হিসাব মতো আমি সেই টাকাগুলো যার থেকে যতটুকু নিয়েছি সেই হিসাবে এই মাদ্রাসায় এই মসজিদে তাদের নামে নামে আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। তাহলে আল্লাহ পাক এটাতে মুক্তির আশা, মুক্তি দেবে বলে আশা রাখা যায়। কথাটা বুঝে আসতেছে? এভাবে যদি আমরা আদায় করি তাদের নামে নেক সওয়াব জারি হয়ে যাবে, সদকায়ে জারিয়া, ওসিলায় আমাদের গুনাহটা মাফ হবে আশা করি। কথাটা বুঝে আসতেছে? এর তফসির মুফতিয়ান একরামরা বলবো, আমি সংক্ষেপে বলে যাইতেছি। আমরা চাঁদাবাজি করতেছি, ঘুষ নেওয়া বদামল, চাঁদাবাজি করাও বদামল, সব মুসলমান। অমুসলিমরাও আছে, অমুসলিম সম্পর্কে নয়, আমাদের সম্পর্কে এ কথাগুলো বলা হইতেছে। অমুসলিমরা ঘুষ না নিক আর না নিক, ঘুষ না নিলে মানুষ সৎভাবে দুনিয়াতে চললে তাদেরকে দুনিয়াতে আল্লাহ সম্মান দেবে, কিন্তু পরকালে সম্মানের জায়গা নেই, জাহান্নাম নিশ্চিত। কিন্তু মুসলমান আমরা এগুলোর থেকে মুক্ত থাকতে হবে। না বুঝি হোক বুঝি হোক নিচি, আজকে হইতে সতর্ক হইতে হবে। এই চাঁদাবাজি করতেছি, আমরা উৎসব করতেছি চাঁদাবাজি করি করি, এই চাঁদাবাজির টাকা, এই গুণাগুলো কোনোদিন তওবা করলে আল্লাহ মাফ করবে না। এগুলো হকের গুণা, মানুষের হক নষ্ট করছি। যাদের থেকে চাঁদাবাজি করছি তাদের হক তাদেরকে দিয়ে দিতে হবে, না হয় তওবা করলে গুনাহ আল্লাহ মাফ করবে না। এটা বন্দার হক নষ্ট করছি। যাদের পরিচয় আছে দিয়ে দিব, পরিচয় না থাকলে এটার মতো সেভাবে দান করব। চুরি ডাকাতি করছি, এই চুরি ডাকাতি করা এটা বন্দর হক নষ্ট করা, এটা বদামল, নেক আমল না। এগুলো যতক্ষণ যার থেকে সম্পদ চুরি করছি, ডাকাতি করছি, সম্পদ মাল টাকা পয়সা তাদেরকে ফেরত দিতে হবে। না দিলে এগুলো তওবা করলে আল্লাহ গুনাহগুলো মাফ করবে না। এগুলো হকের গুনাহ, বন্দার হকের গুনাহ। পকেট মারগিরি করছি, মোবাইল নিয়ে নিয়েছি, হাইজ্যাক করছি, কিছু শুকাইয়া মানুষ থেকে সম্পদগুলো নিয়ে নিলাম, এগুলো মানুষের হক নষ্ট করছি। এ হকের গুনাহ অতক্ষণ ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত যার থেকে এগুলো নিয়েছি, যেন কালকেও শুনলাম এখানে কাহার মোবাইল গেছে, কাহার হয়ে গেছে, যে নিচে সে বুঝতেছে বড় দুঃখা দিছে, আমি চালাক মানুষ, সে আমাকে ধরতে পারে নাই। সে ধরতে পারে নাই, সে বেকুব না, তুমি বেকুব। সে সৎকা করি দে, হারিয়ে গেল, নিয়ে গেল, চুরি করি সৎকা করে দিছে, সে সময় তুমি কিয়ামতের ময়দানে আটকিয়ে যাবে, সে নেক আমলের সওয়াব পাবে। কথাটা বুঝা আসতেছে? দ্বিতীয় নম্বর হলো তুমি তওবা করলো, এই গুনাহটা আল্লাহ মাফ করবে না অতক্ষণ পর্যন্ত যার মোবাইল, যার সম্পদ তুমি হাইজ্যাক করি, পকেট মারগিরি করে নিয়ে ফেলছ, এগুলো যার যার সম্পদ তাকে ফেরত দিতে হবে। এটা বদামল, এগুলো করলে কিয়ামতের
পরকালে আল্লাহর সাথে আমার আল্লাহর সাক্ষাৎ হবে না, দিদার নসিব হবে না। কথাটা বুঝা আসতেছে? এবং আমার ন্যাক আমলগুলো, যার সম্পদ নষ্ট করছি, হক নষ্ট করছি, তাকে আল্লাহ দিয়ে দিবে। তাদের গুণাগুলো আমাকে দিয়ে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে, হকদারদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে। কত বড় গুনাহ! তাই নেক আমল করা আমাদের শিখতে হবে, জানতে হবে। কাহারও জায়গা, কাহারও বিটা জমি আমি ঢুকিয়ে ফেললাম, যতক্ষণ সেগুলো ফেরত না দেব মালিককে, ততক্ষণ পর্যন্ত তওবা করলে গুনাহ মাফ হবে না। বরঞ্চ আমার নেক আমল তাদের কি দিবে? তাদের গুনাহ আমাকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এবং আমাকে এক হাত হোক, এক বিট হোক, এক গন্ডা হোক, এক খরা হোক, কয়েক কানি হোক, যেগুলো আমি গজব করছি, দখল করছি, সেই পরিমাণ 7 কপ্পা জমি কিয়ামতের ময়দানে আমার গলায় লটকাই দিবে। তারপর আমাকে শেষরায় জাহান্নামে নিক্ষেপ করবে। কি অবস্থা হবে সেই সময়? 7 কপ্পা জমি জিঞ্জির দিয়ে, শিকল দিয়ে আমার গলায় লটকাই দিবে কিয়ামতের ময়দানে। এগুলো বদামল। এই কাজ যারা করব তাদের সাথে আল্লাহর সাক্ষাৎ দিদার নসিব হবে না। সেই জন্য আমরা যেন ওগুলো ফেরত দিয়ে দিই। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাই বোনের, মা বাপের মিরাসি সম্পদ, ভাই বোনে কোনো ভাই হোক, ছোট ভাই হোক, বড় ভাই হোক, কেহ যদি কেহ বেশ রাখিয়া দে, বোনের হক, ফুফির হোক, মেয়েদের হক যদি না দে, এই গুনাহটা তওবা করলে আল্লাহ মাফ করবে না। বোনের হক বোনকে দিতে হবে, ফুফির হক ফুফিকে দিতে হবে, মহিলাদের হক মহিলাদেরকে দিতে হবে, ছোট ভাইয়ের হক ছোট ভাইকে দিতে হবে, বড় ভাই বড় ভাইয়ের হক নিবে, সমানভাবে শরীয়ত মোতাবেক বন্টন হবে। এটা যদি না করি সেটা বদামল, নেক আমল হবে না। যা নেক আমল করবো কিয়ামতের ময়দানে, যাদের হক নষ্ট করছি তাদের আমল নামায় আমার সওয়াব যাবে, তাদের গুনাহ আমার কাছে আসে, আমি জাহান্নামে যাইতে হবে। আল্লাহর সাথে আমার দিদার সাক্ষাৎ নসিব হবে। এগুলোর থেকে বাঁচার জন্য আমরা রাজি আছি না ইনশাআল্লাহ। এটার থেকে বাঁচা, এগুলো নেক আমল করা, বদামল। আল্লাহর সাথে সাক্ষাতের ওয়াদা নেক আমলের মাধ্যমে। কথাটা বুঝা আসতেছে? এবার মুসলমানের মধ্যে মুসলমানের কতগুলো হক আছে। এক মুসলমান আরেক মুসলমানকে হাতে পায়ে কাজে কর্মে কষ্ট না দেওয়া, ইজাই মুসলিম হারাম, কবিরা গুনাহ। কথাবার্তায়, চলাফেরা, উড়গে বড়গে, মুআমালায়, মুআশারায় এক মুসলমানকে কষ্ট দেওয়া, এটা কবিরা গুনাহ। এবং মুসলমানের উপর মুসলমানের হক, একে অপরকে ইজ্জত সম্মান করা, ভালোবাসা, একে অপরকে সহযোগিতা করা। কোনো মুসলমান দুঃখে পড়ছে, সবাই মিলে দুঃখ থেকে তাকে মুক্তির জন্য চেষ্টা করা, বিপদে পড়ছে, বিপদ থেকে মুক্তি চেষ্টা করা। কোনো মুসলমান সুখে পড়ছে, শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আমার একজন ভাই সুখে পড়ছে, আল্লাহ তাকে আরো শান্তি রাখুক, আরো তরক্কি দান করুক। এবার আমি যদি কোনো মুসলমানের গীবত শিকায়েত করি, সমালোচনা করি, সমালোচনা বলতে গীবত বলে। গীবতের গুনাহ কত বড় গুনাহ! আল্লাহর হাবিব বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন, গীবতের গুনাহ, সমালোচনার গুনাহ জিনার গুনার থেকেও ভারী, শক্ত। এবার আমরা সবাই এই কথা বলি, কেহ জিনা করছে, সে গুনাহ মাফ করাই যাইতে পারে না, জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। একজন মানুষ জিনা করছে, সে গুনাহ মাফ করাই, ক্ষমা করাই এই দুনিয়া থেকে যাইতে পারে নাই, সে জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে? বলেন কোথায় যাবে? এবার গীবতের গুনাহ হলো জিনার গুনার থেকে ভারী, শক্ত। এলা জিনার গুনার থেকে বড় গুনাহ, ভারী গুনাহ করলে সে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কিন্তু গীবতের গুনাহকে, আমরা সমালোচনার গুনাহকে দুইটা পয়সার পাত্তা দিই না। সর্বস্তরের মুসলমান, আমরা আলেম হই, শিক্ষিত হই, অশিক্ষিত হই, মহিলা হই, পুরুষ হই, যুবক হই, যুবতী হই, সর্ব অবস্থায় সর্ব জায়গায় একজ গীবত, অমুক খারাপ, অমুক এমন, তমুক তেমন, এগুলোতে লাগিয়ে থাকি। কথাটা বুঝা আসতেছে? তা আবার গীবত করলে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ দিদার নসিব হবে? কোনোদিন হবে? আসি।
বলে গীবত করলে আরো ক্ষতি কি? বলে যার গীবত করলাম, সমালোচনা করলাম, আমার নেক আমলগুলো তার আমল নামায় চলে যাবে, তার গুণাগুলো সাথে সাথে আমার আমল নামায় আসবে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, রহমতুল্লাহ আলাই, সর্বশ্রেষ্ঠ ইমাম মুসলমানের, তিনি সম্পর্কিত সেই যুগের একজন বড় বুজুর্গ সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই। এক নসিহতের ময়দানে নসিহত করতে গিয়ে মুসলমানদেরকে একটা কথা বললেন। বলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সবচাইতে বখিল ছিলেন। ওনার বক্তরা ছিলেন, ওনার মধ্যে পেরেশানি আসছে, কিরে ইমাম আজম, আমরা বকিল বলি যে দান করে না, সদকা খায়রাত করে না। বকিল এমন যে নিজের প্রয়োজনীয় খরচ যেগুলো তার মধ্যেও কাটছিট করে ফেলে, পয়সা বাঁধতে চায়, শুধু পয়সাকে বাঁধতে চায় শুধু, তাকে আমরা বকিল বলি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী বক্তরা বললেন, দিলে দিলে বলতেছে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ডান হাতে বাম হাতে দান করতেন, হুজুরে ইনাকে বকিল বললেন কেন? তো মানুষের অবস্থা দেখে হুজুরটা এটা বুঝছে, বুঝি বলতেছে আমি বকিল কেন বলছি বলতে পারো? ফলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নিজের হায়াতের মধ্যে কাহারও একটা গীবত করেনি, সুবহানাল্লাহ। অর্থাৎ যা নেক আমল উনি অর্জন করেছে, সোয়াব খামাই করেছে, আখিরাতের ব্যাংকে জমা করছে, উনি একটা ছোট সোয়াবও কাউকে দিতে রাজি না গীবত করিও, সেই জন্য তাকে আমি বকিল বলছি, সুবহানাল্লাহ। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ জ্ঞানী ছিলেন না জ্ঞানহীন ছিলেন? তো জ্ঞানীদের কাজ হলো এটা, যে আমলে সালে নিয়ে আমি বরকতে, এটার বরকতে আল্লাহর সাথে দিদার সাক্ষাৎ নসিব হবে, সেই নেক আমল যদি আমার আমল নামার ব্যাংকে জমা না থাকে, সেই সময় আমি কিয়ামতের ময়দানে কোনো আমলে নিয়ে যেতে পারবো না, আল্লাহর সাথে কি আমার সাক্ষাৎ দিদার নসিব হবে? তো আমরা যাচ্ছি কোন দিকে, কোন রাস্তাটা অবলম্বন করলাম? এবং আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি, মারামারি হাড়াহাড়ি, একে অপরকে বেইজ্জত করি, নিচু করি, নিজে ক্ষমতা দখল করার জন্য যত রকমের সমালোচনা আছে, চাই দ্বীনি সংগঠন হোক, চাই দুনিয়াবী সংগঠন হোক, প্রতিজন লিপ্ত হয়ে গিয়েছে একে অপরের সমালোচনার মধ্যে। ভাই গোসা হইলে মাফ করবেন, পরে গালি দিবেন, কিন্তু একটু চিন্তা করি দেখি ভাই একটা কোন দিকে যাচ্ছি। দিন চাইতেছি, আমরা দিনের জন্য অগ্রসর হইতেছি, আল্লাহ দিদার সাক্ষাতের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, ন্যাক আমল অর্জন করার জন্য যাইতেছি, সেখানে তো গীবত নেই, সমালোচনা নেই। নিজের সমালোচনা নিজে করা আছে, অপরের সমালোচনা করা নেই। কথা বুঝবো, বহু কথা এখানে আছে, কিন্তু আমরা একে অপরকে ছোট বানাইয়ে বেইজ্জত করি, বিজ্ঞত করি, একে মুসলমান আরেক মুসলমানকে বেইজ্জত করি নিজে ক্ষমতায় যাওয়ার জন্য সর্ব অবস্থায় গীবত শেখায়তের মধ্যে লিপ্ত। তো আমরা কোন আমাদের আমল নামায় একটু চিন্তা করি কতটুকু আমার নেক আমল জমা আছে। আমি নমাজ পড়লাম, গীবত করলাম, নমাজ সব দিয়ে দিলাম, তার গুণাগুলো আমি নিলাম। রোজা রাখলাম, গীবত করলাম, রোজা সবগুলো দিয়ে দিলাম, তার গুণাগুলো আমি নিয়ে নিলাম। তা আমার বান্ডে শুধু গুণা জমা হইতেছে, একটা নেক আমলও তো জমা হইতেছে না, সব তো জমা হইতেছে না। হজ করলাম, গীবত করলাম, হজের সব দিয়ে দিলাম, তার গুণাগুলো নিয়ে এলাম। যাকাত দিলাম, গীবত করলাম, তার গুণাগুলো আমি নিলাম, আমার নেক আমল সে নিয়ে গেল। দান দক্ষিণা করলাম, গীবত করলাম, আমার দান দক্ষিণা সব নিয়ে গেল, গুণাগুলো আমার কাছে আসলো। আমি তাহাজ্জুদ করলাম, তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, তাসবিহ তাহলিল করলাম, সব আমলগুলো করি, আমি আমার নেক আমল গীবত করি, তাদেরকে দিয়ে দিলাম, তাদের গুণাগুলো আমি নিয়ে এলাম। প্রতিদিন করে আসতেছি, একটা নেক আমল আমার ব্যাংকে জমা নাই। ও বদকিসমত মুসলমান, ওলামা একরাম, জনসাধারণ মুসলমান জনগণ, কোন দিকে যাইতেছি? কোন দিকে যাইতেছি আমরা? যেখানে বসি সেখানে গীবত শেখায়। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের অনুসারী হয়ে আমরা যে কাজটা অবলম্বন করেছি,
আমরা কি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ জ্ঞানী মানছি? সে জ্ঞানীর রাস্তায় আমরা আছি? না জানি নিশ্চিত জাহান্নাম। একটা গুনাহ তো যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য, আর তো লাগবে না। কিন্তু এটা এমন গুনাহ হয়েছে, নাস্তার থেকে মজা হয়েছে আমাদের জন্য, নিদ্রা থেকেও মজা, ব্যবসা থেকেও মজা, ঘুম থেকেও আমাদের, টাকা পয়সার থেকেও মজা। গীবতের মধ্যে এত রস, এত রস, এত মধু। এটা মধু না, এটা বিষ। সেই জন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজের হায়াতের মধ্যে কারোর গীবত করে নাই, সুবহানাল্লাহ। এবং একজন ব্যক্তি আসিয়া ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর অমুক মানুষ আপনার এলাকার, সবসময় যেখানে সেখানে আপনার সমালোচনা করে, আপনার মন্দ সন্দ বলে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটু পেরেশান হয়নি, আরও চেহারার মধ্যে খুশি এজহার হয়ে গিয়েছে, প্রকাশ হয়ে গিয়েছে, হশ্বাস বশ্বাস হয়ে গিয়েছে। একদিন খুব ভারী নাস্তা পানি নিয়ে যে ওনার সমালোচনা করে মন্দ সন্দ, তার ঘরে গেছে। এগুলো হলো আমাদের শিক্ষা। ঘরে যাওয়ার পর দরজা ঠুকাইছে, সালাম দিছে। ঘর থেকে আওয়াজ হলো, কে? বলে, আমি নোমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলাইহি। আমরা বলি না রহমতুল্লাহ আলাইহি, হুজুরের নাম বলতেছি না। তো উনি তো আশ্চর্য হয়ে গেলেন, যাকে আমি দেখতে পারি না। মনে মনে বলে, সে আমার ঘরের দুয়ারে, কিন্তু মেহমান যখন গেছে দরজা তো খুলতে হবে। দরজা খুলছে, সালাম কোশলাতে বিনয় হয়েছে, মোহানা কামল। তারপরে জিজ্ঞাসা করে, হুজুর আপনি কেন আসলেন এত কষ্ট করে আমার দুয়ারে? বলে, আসছি জি এই জন্য, তুমি যে এহসান, যে সাহায্য আমাকে করছো, পৃথিবীর বুকের মধ্যে কেউ করে নেই। উনি মনে মনে বলে, জীবনে একটা চাও খাবাই নেই, হুজুরকে কি করলাম সাহায্য? ভিতরে ভিতরে বল। তারপরে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি তো আপনাকে কোনো সাহায্য করতে পারি নাই, আপনাকে কি সাহায্য করলাম? হুজুর বললেন, বলে, আপনি আমার সমালোচনা করি, আপনি যতগুলো নেক আমল অর্জন করেছেন সব আমাকে দিয়ে দিয়েছেন। আমি যে গুনার জন্য আল্লাহর দরবারে বসে বসে কাঁদি, हमारे गुनाह से बोलर जो जमी लेकिन तू ही है गफूरुर रहीम, तू दरियाए रहमत बहा दे खुदाया, गुनाहों का किश्ती डुबा दे खुदाया, रब्बिगफिरली वरहमनी इन्नका अंतत तव्वाबुर रहीम। বসে বসে কাঁদি, বলে সব গুনাহ তুমি আমার থেকে পরিষ্কার করে তোমার আমল নামায় নিয়ে গিয়েছো। তোমার যত নেক নমাজ পড়ছো, আমার সমালোচনা নমাজের সওয়াব আমাকে দিয়ে দিয়েছো। রোজা রাখছো, রোজা সওয়াবগুলো গীবত করে আমাকে দিয়ে দিয়েছো। এইভাবে তোমার জীবনের সমস্ত নেক আমল আমার ব্যাংকের মধ্যে এক্সট্রা পেনশন হিসেবে আমি পাইছি। আমার গুনাহ পরিষ্কার হয়ে গিয়েছে। তার থেকে সাহায্য এহসান আর কিছু হইতে পারে না। সেই জন্য তোমাকে একটু নাস্তা নিয়ে দেখতে আসছি। অন্তরে পর্দা পড়ছে, চোখে পর্দা আসছে। দুনিয়ার লোভ লালসায়, অহংকার, হিংসা বিদ্বেষে, দুনিয়ার মোহাব্বতে, ক্ষমতার মোহাব্বতে আমাদেরকে আঁধা বানিয়ে দিয়েছে, আমাদেরকে আঁধা বানিয়ে দিয়েছে। এই অন্তরের পর্দা খোলার জন্য, চোখের পর্দা খোলার জন্য আল্লাহর ওলিদের সোহবতে আসতে হয়। দোস্ত বাপ, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসি, বসে বসে আল্লাহ দুয়ারে কাঁদতে হয়, ওনাদের আদেশ নিষেধ মানিয়া চলতে হয়, ওনাদের হাতে তওবা করি জীবনকে পরিবর্তন করতে হয়। এমনি হয় না, এটা কেহ এইভাবে হইতে পারে না। একা একা কোরআন হাদিস পড়ি পড়ি কেহ শুধু নিজেকে মানুষ বানাইতে পারে নাই আল্লাহ ওয়ালা সোহবত ব্যতীত। তা আমরা আল্লাহ ওয়ালাদের সোহবত ছেড়ে দিয়েছি। যারা মাদ্রাসায় পড়তেছি, দরা পড়লাম, তফসির পড়লাম, হাদিস পড়লাম, সবকিছু বুঝতেছি, উস্তাদে যেটা শিখছে আমাকে শিখিয়ে দিয়েছে, এখন উস্তাদের কাছে আর যাওয়ার প্রয়োজন নেই, ওনাদের পরামর্শের আর প্রয়োজন নেই। সেই জন্য আমরা এই বিপদে, যদি আলেম হওয়ার পর আল্লাহ ওয়ালাদের সুবতে না যায়, সে সহি আল্লাহর বান্দা বন্ধু এই সমস্ত গুনাহ থেকে আমল সাহায্যকারী হইতে পারে না, নিজের নেক আমল নিজে জমা রাখতে পারে না। আমরা আমজনে সাধারণ ক্যামেরা, আমরা আল্লাহওয়ালাদের সোহবত ব্যতীত আমরা নিজেকে আল্লাহওয়ালা বানাইতে পারবো। এ সমস্ত বদামল থেকে মুক্ত হয়ে নেক আমলের অধিকারী হইতে পারবো।
মুফতি মুহাদ্দিস পীর আমরা সবাই তালেব ইলম মাদ্রাসা পড়াইতেছি, যেখানে যাই সেখানে আমরা এলম তো পড়ছি, গীবত কাকে বলে পড়ছি, তো আমল আসছে। আমরা এটাকে ভয় করতে পারতেছি, এটা থেকে বাঁচতে পারতেছি। ইমাম আজম বাঁচতে পারল, উনি আল্লাহওয়ালা সৌবতে যাওয়ার কারণে বাঁচতে পারছে, উনি নিজে বলছে এটা। ওইদিকে যাইতেছি না। কুতুবা আলম আল্লামা শাহ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ, আমি ওমানে ছিলাম কিছু সময়। সেই সময় বিভিন্ন আরব কান্ট্রিতে উনি মাদ্রাসা কালেকশনের জন্য যাইতেন। যেটা আমরা ওমানে ছিলাম, ওমানের রাজধানী মস্কোতের একটা মাতারা আছে, মাতারা বাজার, ওইটা রন্ডরপুরের মধ্যে একজন হাটাদারির ফারেক মাওলানা সাহেবের মসজিদ ছিল, যিনি এখন হাটাদারি মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা শেখ আহমদ সাহেব মদ্দিজুল্লু বারাকাল্লাহু ফি হায়াত, ওনার সাথী। আমাদের এই পূর্বে ধর্মপুর আছে, ধর্মপুর রৈন্য বড় বাড়ি বলে, ওই বাড়িতে ওনার বাড়ি। তো উনি আব্বার আশেক ছিলেন, ওখানে থাকলে ওনার রুমে রাখতেন। উনি সাথে সাথে সব জায়গায় যেতেন কালেকশনের জন্য। তো আমরা ওমানের শেষ প্রান্তে একটা নদীওয়ালা জায়গা, বহু পুরাতন জায়গা, একটা তারিখের মধ্যে সুর নাম বলে, এটা বন্দর, নদী বন্দর, কিতাবের মধ্যে পুরান তারিখগুলোর মধ্যে আছে ইতিহাস। ওই জায়গায় আমরা 500 কিলোমিটার দূরে। তো আমরা কোনো সময় বিরক্ত লাগলে ছুটি নিয়ে 2-1 দিনের জন্য 3 দিনের জন্য ওদের মস্কো চলে যেতাম। তো ওই মৌলানা সাহেবের রুমে থাকতাম। তো একদিন আব্বা রহমতুল্লাহ আলাই গেছে 2-1 মাস পর, আব্বা এখান থেকে 2-1 মাস আগে আব্বা দেশে চলে আসছে। আমরা গেছি ওনার রুমে, দুপুরে খানা খাইছি, খানা খাইয়ে বসছি। উনি বসি বলতেছে, একটা ঘটনা বলবো, আমি হুজুরের মতো মানুষ দেখিনি। কি বলে? এই যে হুজুর আসলো, হুজুর আসলে তো এখানে যত বাঙালি ইমাম আছে সবাই আলেম ওলামারা হুজুরকে দেখতে আসে, আসলে এখানে খানা পিনাও হয়। তো হুজুর আসছে, সবাই হুজুরকে দেখতে আসছে, খানা পিনা হয়েছে। দুপুরে খানা খাইয়া অধিকাংশ ইমাম চলে গেছে, আমরা কয়েকজন আছি, আমি সহ। হুজুরকে আমার সিটে শোয়াই দিলাম দুপুরে কাইলুলা করার জন্য। আমরা কার্পেটের মধ্যে কয়েকজন একসাথে শুয়ে পড়লাম। হুজুর ডান খরটে শুয়ে পড়ছে। তা আমরা বড় আওয়াজে কথা বলতেছি না, হুজুরের ঘুম বামবে, ফিসির করে আমরা আলোচনা করতেছি। আলোচনার মধ্যে কিছু কিছু একে অপরের সমালোচনা হয়েছে, কিন্তু হুজুর যে ঘুমাই নাই, ঘুম আসে না, এটা আমরা জানি না। হুজুরের কানে এগুলো বাজছে। হুজুর উঠিয়া বসে গেছে, বসি বলতেছে, ভাই হয়তো আপনারা সমালোচনাটা বন্ধ করে দেন। যদি সমালোচনা বন্ধ না করেন আমি এখানে থাকবো না। বলে, আল্লাহর ঘরে গিলাপ ধরিয়ে আমি ওয়াদা করছি, কাহার গীবত শুনবো না, কাহার গীবত করবো না। সুবহানাল্লাহ। এরা পাগল ছিল। আমরা কিতেছি, হাফের পা দেখছি, নিজের শক্তির জন্যতে যাইতে পারবো? যে গুণাগুলো তওবা করলে মাফ হয় না, এই গীবতের গুণা তওবা করলে মাফ হয় না। যত কানবেন, এটা মানুষের হক নষ্ট করেছি। মুসলমান ইজ্জত রক্ষা করা মুসলমানের উপর ফরজ। ইজ্জত নষ্ট করা এটা গুনাই কবিরা, গুনাই কবিরা। এটা তওবা করলে মাফ হয় না। এটা যার গীবত করছি তার থেকে ক্ষমা নিতে হবে, সে ক্ষমা করেই দিতে হবে, অথবা সদিচ্ছায় সে যদি ক্ষমা করে দেয় এই গুনাহটা মাফ হয়। সেরকম গুনাহ 24 ঘন্টা করতেছে। এটাকে আমল সালে করতেছি না বদামল করতেছি? আল্লাহর দিদারের আশা রাখি কিনা? আল্লাহর সাক্ষাতের আশা কি আছে কিনা? আমাদের আল্লাহর সাক্ষাতের আশা আছে কিনা? আল্লাহ বলে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। এ কথা বলে নাই তোমরা বদামল করো, বলেন নেক আমল করতে হবে। তা আমরা করতেছি কি? বিভিন্ন দলে বিভক্ত হয়ে, সে জেনারেল লাইনের হোক, সে দ্বীনি লাইনের হোক, এই যে লাগি গেলাম গীবতের শেখায়ের মধ্যে। ও মুসলমান, ও উম্মতের রাহবর, ও উম্মতুল উলামা ইকরাম, ব্যাংকের মধ্যে 1 সওয়াব জমা আছে নাকি গুনার গাঠটি জমা আছে? এই বদামল
করবে, তাদেরকে আবার ইসলামী হুকুমতের জিম্মাদার বানাবে আল্লাহ? এটা পাগলের কথা। আল্লাহ বলে আমল সাহায্য করো, পরিপূর্ণ ইমানদার বলো, জমিনের শাসনের বার তোমাদের হাতে উঠাইয়া দেবো। এটা কি আমল সাহায্য করতেছি? আর আমরা যদি ইসলামী হুকুমত দলটা একটা হইতে হবে। বাংলাদেশ কি কয়েকটা দেশে, বাংলাদেশ একটা, কয়েকটা দেশ মিলিয়ে একটা? 50 জন নিয়ে, 20 জন নিয়ে, 30 জন নিয়ে, 200 জন নিয়ে, 500 জন নিয়ে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারবো? হবে? এগুলো কি ফাগলামি শুরু করছি আমরা? এগুলো দ্বীনি সংগ্রাম নাকি বদ্দীনি সংগ্রাম? বদামলের সংগ্রাম না নেক আমলের সংগ্রাম? নেক আমলের সংগ্রাম হইলে সেখানে গীবত শেখায়, সেখানে থাকবে আমি খারাপ সব ভালো, আল্লাহ আমাকে ভালো করো। আমি খারাপ সব ভালো, সেখানে আমাকে ভালো করো, সেটাই থাকবে। সেই জন্য আল্লাহর হাবিব বলো ওয়াবকিয়ালা খতিয়াতিকা, উম্মত জাহান্নাম থেকে যদি মুক্তি চাও, আল্লাহর দিদার সাক্ষাতের যদি আশা রাখো, সর্ব অবস্থায় নিয়ে যা গুনাহ করছি গুণগুলোর সামনে রেখে বসে বসে আল্লাহর দরবারে কাঁদো, আলাহি গরফকে দরিয়ায়ে গুনাহাম তুমি দানি ওয়াখুদ হাসতি গওয়াহাম, গুনাহে বেআদত রাবার বস্তম হাজার বারে তওবা শিকস্তম, হেজাবে মকসদম ইসয়ান মনসুদ গুনাহাম জবে হিরমান মনসুদ, गुनाहों में सारी उम्र गुजारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी, किसको पुकारे तेरे भिकारे, ऐ मेरे मौला ऐ मेरे बारी, मैं हूँ तेरे दर का भिकारे, ऐ मेरे मौला ऐ मेरे बारी, क्या हशर होगा दाशत तारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी। বসি বসি আল্লাহ দুয়ারে কাঁদতে হবে। চেহেল সালে উমরে আজিজত গুজর মেজাজে তুজ হালি তিফলি নাগাত, 40 বছর চলে গেছে, এখনো বাচ্চারা ছাড়তে পারি নাই, বাল্যকথা ছাড়তে পারি নাই, আবার ইসলামী হুকুমতের দাবি করি, এখনো পাগলের মতো রয়েছি। নামে মুসলমান, নামে ইসলামের রাহবর, নামে মুসলমানের রাহবর, নামে মুহাদ্দিস, নামে মুফতি, নামে পীর। 24 ঘন্টা আমার থইলার মধ্যে গুনাহ ছাড়া একটা নেক আমল জমা হইতেছে না, আর আমার দ্বারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে। খোদার কসম এই জালেমদেরকে আল্লাহ ইসলামী হুকুমত দিবেন। এই চিৎকার করার দরকার নেই, আমলে আসি। ঠিক ঠিক করি কি করলাম? কোন একজন পীর হইলে মুরিদার খলিফার ঠেলা ঠেলি ওনাকে আমির বানায় দল একটা হয়ে যায়। কোন একজন ওয়াইস হইলে ভক্তদের ঠেলা ঠেলি ওনাকে দল একটা বানায় দেয়। হ্যাঁ, আমি কি জেনারেল শিক্ষিত মানুষ? আমি তো এমন শিক্ষার অধিকারী যে শিক্ষার উপর খোদার কসম পৃথিবীর মধ্যে সর্বোচ্চ দামি শিক্ষা আর নাই। আসমানি শিক্ষা, আরশের শিক্ষা, সেই শিক্ষার অধিকারী আমি। আমি তো পাগল। আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এটা কি আমি আমার পীরকে আমির বানাই দিলাম, ওর বক্তকে ওয়াইসকে আমির বানাই দিল, ওর বক্ত মৌলবীকে আমির বানাই দিল, 10 জন নিয়ে, 20 জন নিয়ে, 50 জন, 100 জন, 200 জন নিয়ে এক একটা দল হয়ে গেল। এটা কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহ? ওয়াজ তো সবাই করি। আল্লাহর ওয়াস্তে মাফ করবেন ভাই, এত দূরই কথা বলতেছি। এটা কি আমলে সালেহ? এটা নেক আমল নাকি ফিতনা নাকি ফাসাদ? নেক আমল হইলে সর্বোচ্চ মুত্তাকি উলামায়ে কেরাম যারা আছে, যারা নিজেকে এজহার করে না, সবাই মুত্তাকিরা মিলে তাকে একজন আমির বানাই দিবে। একজন আমিরের মাথা হাত সবাই চলবে। এই শিক্ষা আল্লাহ নামাজের মাধ্যমে আমাদেরকে দিয়েছে। নামাজে যারা নামাজ পড়ে, আলেম, মুহাদ্দিস, মুফতি, পীর, যাকে ইমাম বানাই দিয়েছি, সেখানে আর কোনো চুচেরা আছে? সবাই তো নামাজ জানে, কেহ বলেনি এ রুকু সাথে কেন করব, আমারটা আমি করব, এ সৈদা সাথে কেন করব, আমার সৈদা আমি করব, কেহ বলে? সেরকম বলি যদি ইমামের আগে রুকু, ইমামের আগে সৈদা,
ইমামের আগে উঠা বসা যদি করি আমার নামাজ হবে, কোনো পাগলও বলবে, অশিক্ষিতই বলবে। আমির মানতে হবে সেইভাবে, নামাজের শিক্ষা আমাদেরকে দেয়। আমরা সবাই বলি ইসলামী হুকুম, ইসলামী হুকুমতের জন্য কয়জন আমির হইতে হবে? 50 জন। নমাজের জন্য 50 জন ইমাম দাঁড়াইতে হবে, নমাজ হবে তো 50 জন আমির হয়ে ইসলামী হুকুম আনতে গেলে সেখানে ইসলামী হুকুম প্রতিষ্ঠা হয় না। সেই তারিখকে আল্লাহ সংগ্রামকে ইসলামী সংগ্রাম কবুল করবে না, ফসাদ আর ফিতনা হিসেবে আল্লাহ কি করে? আমরা পাগল হয়ে গিয়েছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সুদিয়ে যাই, ঠিক হয়ে যায়, এই জন্য ঠিক হব। আমার ঈমান, আমার আমল নিয়ে আমি যেন যাইতে পারি, উম্মতকে যেন আমলের রাস্তা দেখাই যাইতে পারি, উম্মতকে যেন ফসাদ মুক্ত জীবন দেখাই যাইতে পারি, ফিতনা মুক্ত জীবন দেখাই যেতে পারি। সেই জন্য আমরা তাহরিক চালাবো। তাহরিকটা হবে এক আমিরের মাথা, আমির হবে একজন। এখন 50 জন আমির, এ বলতেছে এ হক, এ বলতেছে এ হক, আবার বলে না আমরা সবাই এক হয়ে উঠে সবাই মিলে সংসদে যাব। তো সবাই এক হয়ে যদি সংসদে দাও, সেটা শক্তি বেশি না 50 জন হয়ে সংসদে গেলে শক্তি বেশি? কোনটাতে শক্তি বেশি? কেন এত বাকি বিভক্ত? এটাকে আমল সালে না আমল? নমাজে শিক্ষা দেয় এক ইমামের পিছে যেরকম একবার নিস্তব্ধ হয়ে তার সাথে কাজ করতে হয়, আমল করতে হয়, নামাজটা শেষ করতে হয়। যদি দ্বীনি তাহরিক চালায় সেভাবে আমাদের আমির হবে এক নিশ্চুপ, সবার মুখ তালবদ্ধ, আমিরে যেটা বলে সেটাই মানবো। ওনাকে পরামর্শ দিবে, কিন্তু ওনার ঘোষণা যেটা আছে তার বাইরে একটা কথা বলো না, এটা আমাদের নেই। আমিরের কথা মানা ওয়াজিব, ওয়াজিব। এখনো কোনো একটা দল বসিয়া পরামর্শ হয়েছে, সৌর হয়েছে, সোরা হওয়ার পর, সোরা থেকে বাইর হওয়ার পর সমালোচনা শুরু। আমির বলছে একটা, আমরা করতেছি আর একটা। আমির বলে একটা, আমরা করতেছি আর একটা। আমি 3 দফা দিলে আমরা 5 দফা করি ফেলি। আমিরের এটা যিনি শরিয়া আমির, সবাই মিলে মুত্তকি সর্বোচ্চ আল্লাহকে ভয়কারী বান্দাকে যখন আমির বানিয়ে দেয়, তার কথা শোনা মানা ওয়াজিব। হাবশি গোলাম হইল, তার কথা মানতে হবে, শুনতে হবে, না মানলে খোদার গজব আসবে। আমরা হেফাজতের আন্দোলন আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখছি, যতগুলো সদর বদর হয়েছে সব কিছুর গজব আমাদের উপর আসছে। এটা আমিরের বরখালাপ চলার কারণ। মুসলিম শরীফের রেওয়ায়েতে নাক কাটা হোক, কান কাটা হোক, যাকে আমির বানাই দেওয়া যায়, বানাইবে কে? মুত্তকিরা মুত্তকি বানাইতে হবে। মুত্তকিকে চিনার জন্য জ্ঞান লাগবে, এলম লাগবে। মুত্তকি যদি মুত্তকিকে না চিনা, চিনবে দেখে মুত্তকি কাউকে বলে ওর মাইকে আমাদেরকে বুঝাইতে হবে। মুত্তকিরা মিলে যাকে আমির বানাই দেয় তার কথা শুনো। আমার নাক কাটা হোক, কান কাটা হোক, সে শরীয়তের উপর তো চলো, তোমাদের কিছু। তা আমরা কোন দিকে যাইতেছি? এটি কি আমলে চলে? আপনারা বিবেচনা করবেন। গালি দিবেন, গালি দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু গালিটা যেন আপনার জন্য ওয়াবাল না হয়, গজব না হয়। গালিটা যেন আপনার জন্য দুনিয়া আখিরাতের শান্তির ফায়সালা হয়, সেরকম গালি দেন। ওই গালির থেকে আমরা ফানা চায়, যে গালি দিয়ে তুমি নিজে জাহান্নামে যেতে হবে, দিন ধ্বংস হবে। এই গীবত শেখাইতে লাগিয়েছি আমরা। আরো আসেন, বলে এক মুসলমান আর মুসলমানের ইজ্জত রক্ষা করা বড় ইবাদত, ইজ্জত নষ্ট করা গুনাহ কবিরা, হারাম। এ দলাদলি করে দোষ করে নাই, একটা মিথ্যা তহমত তাকে লাগাই দিয়ে মানুষের সামনে বেইজ্জত করলাম, এটা বদামল। এগুলো যারা করবে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না। এই দলাদলির মাধ্যমে আমাদের এই কাজগুলো চলতেছে, দুনিয়ার কারণেও হইতেছে, কিন্তু অধিকাংশ এই দলাদলির কারণে বিভিন্ন দলে বিভক্ত হয়ে একে অপরকে বেইজ্জত করি, সমাজে তাকে নিচু বানিয়ে যেন আমরা
সামনে যাইতে পারি, সে যেন গ্রসর হইতে না পারে, তাকে মিথ্যা তহমত অপবাদ লাগাই দিয়ে আমরা তাকে কি করতেছি? এই গুনাহ অতক্ষণ ক্ষমা হবে না, তওবার মাধ্যমে মাফ হবে না, যতক্ষণ পর্যন্ত তার থেকে ক্ষমা না হয় তা ক্ষমা করি না। গীবতের গুনাহ অতক্ষণ ক্ষমা হয় না যতক্ষণ গীবত যার করছে তার থেকে ক্ষমা না আনে, সে ক্ষমা করি না। এগুলোর থেকে বাঁচা হলো আমলের ফল। এবার মুসলমানের উপর মুসলমান ঝগড়া লাগায়, মিথ্যে সত্য একে অপরকে বলিয়া, হাসা মিশা বলিয়া মুসলমানের মধ্যে আমরা ঝগড়া লাগাই দিই। এই ঝগড়া লাগানো এত বড় গুনাহ, এটা তওবা করলে মাফ হয় না। বন্দার হক নষ্ট করছে, মানুষকে বেইজ্জত করছে, মুসলমানদেরকে, এটা গুনাহই কবিরা। বলে যাদের মধ্যে ঝগড়া লাগাইছে তাদের থেকে ক্ষমা নিতে হবে, তারা ক্ষমা করতে হবে, তওবার মাধ্যমে গুনাহ ক্ষমা হবে। আল্লাহর দিদার সাক্ষাৎ যদি আশা রাখি, এগুলোর থেকে আমাদের বাঁচতেই হবে। এগুলোর থেকে বাঁচা আমল সালে নেক আমল, এগুলোর বহু কিছু আছে, আমি ওইদিকে যাইতেছি না, সামনে যাই। নেক আমল ব্যবসা, রসুলের তরিকায় করা নেক আমল। সত্য কথা বলি, ব্যবসা করা। মিথ্যা কথা বলি, ব্যবসা না বলা, না করা। মিথ্যা কসম খাইয়ে ব্যবসা না করা, মাপে কম দিয়া ব্যবসা না করা, 2 নম্বরকে 1 নম্বর না বলিয়া ব্যবসা না করা, বেজাল করি ব্যবসা না করা, এটা হলো নেক আমল। এইরকম নেক ব্যবসা যারা করে সত্যবাদী হয়ে, তাদের পুরস্কার, তাদের হাসর হবে নবীদের সাথে, সত্যবাদীদের সাথে, শহীদদের সাথে, নেককার দিনদার আল্লাহওয়ালাদের সাথে। সুবহানাল্লাহ। দুনিয়া তো তাদের সুফল, পরকালও তাদের সুফল। আল্লাহর সাথে দিদার সাক্ষাৎ হইতে আমাদের ব্যবসা সত্যবাদী হয়ে হইতে হবে। বিবাহ শাদী নেক আমল, সেই বিবাহ শাদী যেন মহিলা পুরুষ অবাধ বিচরণ না হয়। মেহেদি অনুষ্ঠানের নামে মহিলা ছেলেকে, ছেলে মহিলাদেরকে মেহেদি লাগানো, নাচ গান করা, বাদ্য বাজনা করা, উলঙ্গপনা, বেহায়াপনা করা, এগুলো বদকাজ। এগুলো করলে আল্লাহর সাথে সাক্ষাৎ নসিব হবে। বিবাহ শাদীর মধ্যে শরীয়ত মোতাবেক মোহর দাহ্য হওয়া, আগদটা ভরা, বিবাহের দিন কিছু খেজুর কি করা, এবং বরপক্ষ থেকে অলিমার ব্যবস্থা করা, এটুকু হইল বিবাহের শরীয়ত মোতাবেক। এইভাবে যদি করছি, এটা নেক আমল। কথাটা বুঝা আসতেছে? আসি আরো দেয়, ঘরে পর্দা করা শরীয়ত মোতাবেক, এটা নেক আমল। এ পর্দা কিভাবে হবে? বলো রসুলে যেটা প্রতিষ্ঠা করেছে সেভাবে হবে। রসুলের ঘরের পর্দা কিরকম ছিল? বলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আছেন, বিবি জানেরা হুজুরের সাথে আছে। একজন অন্ধ সাহাবী হুজুরের দরবারে আসতেছে, তখন হুজুর বিবিদেরকে বললেন, তোমরা ঘরের ভিতর যাও। বিবিরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? বলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসতেছে, উনি আন্ধ, সবাই জানে। তো বিবিরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো আঁধা। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো আঁধা নও। বিবিদেরকে বললেন, তোমরা তো আঁধা নও। পর্দা কাকে বলে এখান থেকে বুঝিনি। অর্থাৎ যে বালেগ পুরুষ, যে মহিলাকে, যে বালেগ মহিলাকে, যে বালেগ মহিলা, যে বালেগ পুরুষকে দেখা দেওয়া হারাম শরীয়তে নির্ধারণ করে দিয়েছে। সে বালেগ পুরুষ যদি অন্ধ হয়, সে বালেগ মহিলা সে পুরুষকে দেখতে পারবে না। সে বালেগ মহিলা যদি অন্ধ হয়, সে বালেগ পুরুষ সেই মহিলাকে দেখতে পারবে না। কথাটা বুঝতে। এবং হুজুরে কথা বলেন নাই, তোমরা মুখটা খোলা রাখি, পুরো শরীর ঢাকিয়া বসো, বলে কি ঘরের ভিতর যাও। কথাটা বুঝিনি মানে। তাহলে পর্দা কোনটা? এখন আমরা পর্দা করি, কেহ আছে শুধু মুখ খুলি পুরো দুনিয়া দৌড়তেছে, কেহ আছে উলঙ্গপনা বেহাবনার অবস্থা দৌড়তেছে, এমন টাফর গায়ে দিয়েছে না দেও ভালো, এরকম। এবং ঘরের মধ্যে স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, ফুফতো ভাই, মামতো ভাই, তালতো ভাই, দুলা ভাই, সবাই সাথে, স্বাস্থ্য বোন, জ্যাঠতো বোন, খালতো বোন, ফুফতো বোন, মামতো বোন, তালতো বোন, যত আছে, খালা, শাশি, মামি, ভাবি, সব একে অপরকে দেখা দিই। এগুলো শরীয়ত মোতাবেক দেখা দেওয়া হারাম না কবিরা গুনাহ না? তা আমরা এগুলো করলাম, আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখলাম, হবে? হবে? আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখলে পর্দা কোনটা হবে? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করছে। এখানে আরো কিছু কথা আছে, একটা একটা আমাদের শুনতে হবে, সেভাবে আমরা পর্দা করতে হবে।
এবার আপনাদের কাছে আরো বহু প্রশ্ন রয়েছে। এবার আপনারা দেখেন, আমরা এই পর্দা আমাদের ঘরে রাখছি, সমাজে রাখছি, দেশে রাখছি, কোথাও আছে, কিছু মানুষ ব্যক্তিগতভাবে আমল করে, তাই না? তো যারা করতেছে তারা নেক আমল করতেছে, আল্লাহর সাক্ষাতের আশা তাদের আছে। সেই জন্য দুনিয়ার কোনো চাকচিক্যতায়, লোভ লালসায়, লালসে তাদেরকে পর্দা থেকে হটাইতে পারে নাই। আর আমরা লালস রাখি আল্লাহর সাথে দিকার সাক্ষাতের, কিন্তু দুনিয়ার মোহাব্বত আর লোভ লালসায়, ক্ষমতার লালসে আমরা করছি। আমরা পর্দাকে কি বলতেছি? এই পর্দা যদি করে মৌলবীরা যেভাবে বলে সেভাবে সমাজও চলবে না, ঘরও চলবে না, রাষ্ট্রও চলবে না, বহির্বিশ্বের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ব্যবসাও নষ্ট হয়ে যাবে, বলি কিনা? বলি কিনা? তো পর্দাটা হুকুম কে দিয়েছে? প্রতিষ্ঠা কে করছে? রসুলে। আল্লাহর হুকুম রসুলে বেশ বুঝে না, আমরা বেশ বুঝি। রসুলে যেটা বুঝে সেটাই শরীয়ত। আল্লাহর হুকুম কে বুঝে? রসুলও বুঝে। রসুল হলো সাহেবে শরীয়ত। শরীয়ত বুঝে কে? রসুলে। তো রসুলে বুঝি, রসুলে পর্দা করছে, সেই পর্দা যে আমরা ছাড়ে দিছি। এখন আমরা কি আল্লাহর সাথে মুলাকাত, সাক্ষাৎ, নসিব হওয়ার রাস্তা রাখছি, না জাহান্নামের জন্য প্রস্তুত? এবার আরো আসি, আমরা সহশিক্ষা খুলেছি। ওলামা ইকরাম যদি সহশিক্ষা সম্পর্কে বলে, আমরা নারাজ হয়ে তাকে জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী বলি, অজ্ঞ বলি। তাদেরকে খুব ভালো করে বুঝে নেব, এই হুকুমটা কি ওলামারা দিতেছে না আল্লাহ দিতেছে? এই পর্দা কি দুনিয়াতে রসুল প্রতিষ্ঠা করছে, নাকি রসুল প্রতিষ্ঠা করছে, নাকি আর ওলামারা প্রতিষ্ঠা করতেছে? ওলামার কোনো কাজ নাই। ওলামার কাজ আল্লাহর হুকুম পালন করা, বন্দাদেরকে আদেশ আর নিষেধের কথা বলে দেওয়া, শিক্ষা দেওয়া। হেদায়েতের জিম্মাদার ওলামা ইকরাম না, হেদায়েতের জিম্মাদার কোনো পয়গম্বর না। হেদায়েতের মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সেই জন্য বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার পয়গম্বর, তোমাদের আপনাকে হেদায়েতের মালিক বানিয়ে পাঠানো, যাকে আপনি মহব্বত করেন হেদায়েত দিতে পারবেন না। আমি যাকে ইচ্ছা করি সে হেদায়েত পায়। উলামা ইকরামদেরকে গালি দি ভাই দেখি, এটা হুকুম তো কার? তো গালিটা কার কাছে যাবে? রসুলের প্রতিষ্ঠা করছে, রসুলের উপর যাবে, আল্লাহর উপর যাবে। তা আল্লাহকে গালি দিই, রসুলকে গালি দিই, জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী বলি। আমি যদি চাই আল্লাহর সাথে সাক্ষাৎ দিদার হোক, এটা কি সম্ভব? সম্ভব? আমলে সারা সারিয়া, এটা তো নেক আমল। আসি এবার, এ সহশিক্ষা খুলে দিলাম। খোলার পর আমার বালেক মেয়ে, আপনার বালেক ছেলের সাথে, আপনার বালেক ছেলে আমার বালেক মেয়ের সাথে বসতেছে, চলতেছে, হাঁটতেছে, কথা বলতেছে, চোখে চোখে চোখ মিলাইতেছে। হ্যাঁ, এই যে এক অফিসার দেখা হইতেছে, চোখের জানা হইতেছে, কানের জানা হইতেছে, কানে শুনতেছে, মুখে বলতেছে, মুখের জানা হইতেছে, হাতে ধরতেছে, হাতের জানা হইতেছে, হাঁটি যাইতেছে, বাঁয়ের জানা হইতেছে। বাস্তব জানা তো এখন দূরে গাড়ে চলতেছে। গ্রাম, শহর, বন্দর, হোটেল, মোটল হইতে, সরকারি বেসরকারি অফিস আদালত হইতে অস্বীকার করার কোনো রাস্তা নাই। গাড়ি ঘোড়ায় পর্যন্ত জেনা চলতেছে। বলে এই যে গুণাগুলো করতেছে, এই বালেক ছেলে মেয়ের আমল নামায় যেভাবে উঠতেছে, সেভাবে যে মা বাপ, যে সর্দার মাতবর, যে মেম্বার চেয়ারম্যান, যে এমপি মন্ত্রী, যে প্রেসিডেন্ট, যে বিচারক, যে এলাকার হর্তাকর্তা, সমাজের রাষ্ট্রের হর্তাকর্তা, ধনীরা এই শিক্ষা প্রতিষ্ঠা করছে। বলে প্রতি সেকেন্ড আর মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে তাদের আমল নামায় চোখের জানার গুণা, কানের জানার গুণা, জবানের জানার গুণা, হাতের জানার গুণা, পায়ের জানার গুণা, বাস্তব জানার গুণা তাদের আমল নামায় জমা হইতেছে। এবং যারা এটা প্রতিষ্ঠা করে গেছে, আমরা সৎকাই জারিয়া করি মাদ্রাসা মসজিদে, যাতে মরার পর আল্লাহ পাক আমার নেক আমলের নাহার জারি করে দে, কিয়ামত পর্যন্ত আমার কবরে নেক সওয়াব যাইতে থাকে, আমি যেন কবর শান্তিতে থাকতে পারি, আমার পরকাল যেন উজ্জ্বল হয়। বলে যে একটা গণিত কবিরা গুণা প্রতিষ্ঠা করছে, লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মিলিয়ন মিলিয়ন মুসলমান নয় সে গুণায় লিপ্ত হইতেছে। বলে তারা যে গুণাগুলো করতেছে, চোখের গুণা, কানের গুণা, হাতের গুণা, পায়ের গুণা, জবানের গুণা,
বাস্তব গুনাহ যেগুলো জানা গুনাহ করতেছে, এগুলো কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায়, এটা গুনাহ জারিয়া কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় যাইতে থাকে। এখন আমরা কি জ্ঞানী হইলাম না জ্ঞানহীন হইলাম? দাবি করতেছি আমরা জ্ঞানী, আবার সেই রকম শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা চাই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব। হ্যাঁ, মহিলা পুরুষ একসাথে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি, সরকারি মাদ্রাসায়, সরকারি চাকরি, নিজের চাকরি, সরকারি বিষয়ে সব জায়গায়, অফিস আদালতে মহিলাদের সাথে বসবো, মহিলা আমাদের সাথে থাকবে, এটা ইসলামী হুকুমত। এটা পাগল নেই, এগুলো পাগলামি না। রসুলের ইসলামী হুকুমত পথে রসুলের পর্দা ছিল এটা। রসুলের এই পর্দা সমস্ত সাহাবায়ে কেরামরা মানছে, তাবিনরা মানছে, ওলিয়ে কেরাম বুজুর্গানে দিন, আল্লাহর লেখা দিদার মুলাকাতের আশাকারীরা এটার উপর ফাঁসি আসলো, এই পর্দা ছাড়তে তারা রাজি না। সেই রকম বন্দা তৈরি হইলেন ইসলামী হুকুমত। রসুলের ঘরে পর্দার মতো পর্দা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তারপর আছে আমাদের কি ইসলামী হুকুমত। নেক আমলকারী হয়ে যেতে হবে। এখন নেক আমল বাদ দিয়া আমি বলবো যে দুই এক নমাজ পড়ি, আমি রোজা রাখি, হজ করি, যাকাত দিই, কিন্তু পর্দা করবো না। পর্দা এইভাবে চলবে, এটা মোরাল ইসলাম, এটা মোরাল ইসলাম। বর্তমান যুগে মোরাল ইসলাম না, ইসলামের কিছু পরিবর্তন লাগবে। ইসলাম এমন জিনিস যার পরিবর্তন কাহারও ক্ষমতা নেই। কার পরিবর্তন করো? কাহারও। কোরআন হাদিস এমন জিনিস যার পরিবর্তন করা কাহারও ক্ষমতা। যেভাবে নাযিল হয়েছে, যেভাবে নবী প্রতিষ্ঠা করেছে, সেভাবে কিয়ামত পর্যন্ত আমাদের মানিয়ে যেতে হবে। যে এই দিনকে, রসুলের দিনকে, কোরআন হাদিসকে পরিবর্তন করার জন্য চেষ্টা করে, মোরাল বানানোর জন্য চেষ্টা করে, তার ঈমান তার ব্যাংকের মধ্যে হাত দিয়ে দেখো অন্তরে কতটুকু আছে নাকি নাই, কি মোরাল করতেছ। ইসলাম পরিবর্তন জিনিস না। ইসলাম এমন জিনিস, কিয়ামত পর্যন্ত এমন মডেল, এমন আদর্শ, কিয়ামত পর্যন্ত এর চেয়ে উচ্চ আদর্শ দেখানোর কারো ক্ষমতা নাই, কেউ পারবে না। এত সুন্দর, এত সুন্দর জীবন ব্যবস্থা, এমন সুন্দর দিন, মাযহাব, ধর্ম, যার উপর কোনো ধর্ম নাই, যার উপর কোনো চরিত্র নেই, যার উপর কোনো জীবনই নাই, এটা কিয়ামত পর্যন্ত মডেল। এটাকে পরিবর্তন একটু এদিক ওদিক করার ক্ষমতা কারো দেয় নাই। ইসলামকে পরিবর্তন কুফরি। ইসলামের পরিবর্তন কি? কোরআন হাদিসের পরিবর্তন। আল্লাহ রাসূল যা আদেশ করছে, বাড়াইলে বেদাত হয়ে যায়, কমাইলে কুফরি হয়ে যায়। পরিবর্তন মানে কমাইয়ে দেওয়া, মন মোতাবেক ইসলাম বানানো না। আমি ইসলাম বানাইতে পারবো না, ইসলাম তো আল্লাহ বানাই দিয়েছে, রাসূল প্রতিষ্ঠা করেছে, আমি কি ইসলাম বানাবো? ওইটার উপর আমার চলা, এটার নাম আমলে চলা। এবার আসি, আমি বলতেছি চিন্তা করবেন, গালি ভরে দিবেন, আগে চিন্তা করবেন কি করতেছে আমরা, কোন দিকে যাইতেছি। মুসলমান সমাজ, মুসলমান কোন রাস্তায় অগ্রসর হইতে, কি জন্নতের রাস্তায় না জাহান্নামের রাস্তায়, চিন্তা করতে হবে। এবার আপনার কাছে প্রশ্ন, এই যে আমরা বিভিন্ন ভাষায় বই পুস্তক হয়েছে, নবীর শাসনামল, সাহাবায়ে কেরামদের শাসনামল, তাবিন, তবে তাবিনদের শাসনামল, নবীর জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী, এখানে আপনারা কোনোদিন দেখছেন নবীর বউ, বেটি, নাতি, নাতনি, এলাকার মহিলারা, আত্মীয় স্বজনের মহিলাদেরকে, সাহাবায়ে কেরামদের মহিলাদেরকে কোনো সময় নিজের অফিসে চাকরি দিয়েছে, পর্দায় হোক পর্দা ছাড়া হোক, কোনো মহিলাকে সাথে নিয়ে অফিস চালাইছে? সরকারি অফিস, কোনো অফিসে, কোনো আদালতে পুরুষদেরকে মহিলারা শিক্ষা দিতেছে, এইরকম কোন ইতিহাস পৃথিবীর বুকে কেহ দেখছেন? ইতিহাসের পাতা যদি ছিঁড়িয়ে ফেলেন, খোদার কসম, এই ইতিহাস সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, রাসূলের যুগের মধ্যে ছিল। আমরা কিভাবে মহিলার আসন নির্ধারণ করো? রাসূলে যেটা করে না সেটা করার হিম্মত কিভাবে করলাম? সেটা করি আবার বলি আমি ফাক্কা মুমিন, ফাক্কা মুসলমান, ফাক্কা আশে করি। হবে সম্ভব? আমরা যে দিতেছি, ও শিক্ষিত সমাজ, ও ইউরোপের কালচারের আশেকরা, চিন্তা করো কোন দিকে যাইতেছ, কি জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? যুদ্ধটা কি উলামার সাথে হইতেছে না আল্লাহ রসুলের সাথে হইতেছে? বিধান হলো আল্লাহর, প্রতিষ্ঠাকারক রসুল, আমাদের পর্যন্ত পৌঁছাইছে রসুলের মেহনতে।
এই দিন তো রসুল থেকে আমাদের কাছে আসলো, যে জীবনী রসুলের ছিল না, আল্লাহর হুকুমের মধ্যে ছিল না। রসুলকে যারা রসুলের সাথী হয়েছে, সাহাবা একরাম, জান মাল ইজ্জত যে রসুলের জন্য আল্লাহর জন্য কোরবান করছে, তাদের জীবনে পাওয়া যায় না, তাবিন তবে তামিনদের জীবনে পাওয়া যায় না। সেই জীবনী যদি আমাদের হয়, সেটা কি আল্লাহ রসুলের জীবনী হবে না ইহুদির জীবনী হবে? এটাকে আল্লাহ রসুলের জীবনী হবে না খ্রিস্টানের জীবনী হবে? সেটাকে আল্লাহ রসুলের জীবনী হবে না হিন্দুর জীবনী হবে? সেটাকে আল্লাহ রসুলের জীবনী হবে না বৌদ্ধ জীবনী হবে? সেটাকে আল্লাহ রসুলের জীবনী হবে না নাস্তিকদের জীবনী হবে? আপনি আমি এই নাস্তিকদের শিক্ষা তরিকা গ্রহণ করে যদি বলি আল্লাহর সাথে সাক্ষাৎ চায়, মুলাকাত চায়, তাহলে আমাদের অবস্থা কিরকম হবে? সেই জন্য আল্লাহ বলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আমার লেখা দিদার সাক্ষাৎ যদি চাও, আমল সালেহ করো, ফরজকে ফরজ হিসেবে মানো, ওয়াজিবকে ওয়াজিব হিসেবে মানো, সুন্নতকে সুন্নত হিসেবে মানো, মুস্তাহাবকে মুস্তাহাব হিসেবে মানো। তোমার মাথা হইতে পা ফুল হইতে সংযত, মৃত্যু পর্যন্ত পুরো জীবনে আমার হাবিবের আদেশ নিষেধকে মানিয়া চলো, তাহলে সাক্ষাৎ। কথাটা বুঝে আসতেছে? আমরা ভুল করছি নাকি আমরা শুদ্ধ কাজ করতেছি? এরা যদি আমরা এটার থেকে পরিবর্তন না করি, যেটা চলতেছি চলি, গিবত শেখাইতে চলে বেপরদায়ী যেটা আছে, রসুলের পর্দার সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে, তাবিন তবে তাবিন সাহাবার সাথে মিলানা, এই জীবনটা যদি আমরা গ্রহণ করি, সেটা অমুসলিমদের তোর ওই জীবন। এখন আল্লাহর হাবিব এর ফায়সালা কি করে? قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام। আমার উম্মতের নরনারী, খবরদার সতর্ক হয়ে জীবন যাপন করো। যে কওমের, যে জাতির, যে ধর্মের তুমি জীবন ব্যবস্থা গ্রহণ করবে, তার সাথে তোমাকে গণ্য করা হবে, তার সাথে তোমার হাসর হবে, তার সাথে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ দিদার নসিব হবে না। তা আমরা কোন দিকে যাইতেছি? মহিলা আসন, মহিলা আসন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম, তাবি পর্যন্ত যে ইসলামী হুকুমতটা ছিল, সেখানে সর্দার মাতবার মহিলা কেহ বাইর করিতে পারবেন, মেম্বার চেয়ারম্যান মহিলা কেহ বাইর করিতে পারবেন, এমপি মন্ত্রী মহিলা কেহ বাইর করিতে পারবেন, হ্যাঁ, প্রেসিডেন্ট মহিলা কেহ বাইর করিতে পারবেন, প্রধানমন্ত্রী মহিলা কেহ বাইর করিতে পারবেন, বিচারক মহিলা কেহ বাইর করিতে পারবেন, মাস্টার মহিলা কেহ বাইর করিতে পারবেন, হ্যাঁ, দোস্তাহাবা ইঞ্জিনিয়ার মহিলা কেহ বাইর করিতে পারবেন। অফিস আদালত মহিলার সাথে করছে এগুলো ভাই। তো মহিলার আসন নির্ধারণ করতে আপনারা সবাই মুসলমান, কিভাবে লাফালাফি করতে? লাফালাফি করে জন্নতির দিকে যাইতেছেন না জাহান্নামের দিকে যাইতেছেন? ফয়সালা নিজে করবেন, আমাদের কাজ পৌঁছায় দেওয়া। হেদায়েত আমাদের হাতে নেই, হেদায়েত আল্লাহর হাতে। আমরা চাই, আমিও হেদায়েত চাই, সকলে হেদায়েত আল্লাহ নসিব করুক। কথাটা বুঝে আসতেছে? এইভাবে আমাদের পুরো জীবন সর্দারি মাতবরি, মেম্বারি, চেয়ারম্যানি, এমপিগিরি, মন্ত্রীগিরি, প্রেসিডেন্টগিরি, বিচারগিরি, হ্যাঁ, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারগিরি, কন্ডাক্টরগিরি, মিস্ত্রিগিরি, ড্রাইভারগিরি, মেথরগিরি, জাল্লাগিরি, হাইল্লাগিরি, কুলিগিরি, মাদুরি, খাটুরি, মিত্তিল্লিগিরি। দুনিয়াতে যত কাজ আছে সবগুলোর নীতি শরীয়তের মধ্যে আছে, আদেশ নিষেধ আছে, শরীয়তের বিধিবিধান আছে। এই বিধিবিধান মোতাবেক এই সব কাজ করা, এটা হলো আমলে সালেহ, নেক আমল। এই বিধিবিধান না মানিয়ে কাজ করা, এটা বদামল। সেই কারণে আমাকে জাহান্নামে যাইতে হবে, এটা হকের গুনাহ। সর্দার মাতবর, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, বিচারক, দুস্তাহাবাব, এই সব কাজকর্ম যেগুলো আছে, এগুলো হকের গুনাহ। এগুলো তফসির করতে কয়েক ঘন্টা চলে যাবে। এই হকের গুনার জন্য সবাই জাহান্নামে যাইতে হবে। নিজের নেক আমল হকদাররা নিয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওদের গুনাহ আমাদের কাছে দিয়ে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, ওদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে। আর আশা রাখতেছি আল্লাহর সাথে মুলাকাত করব। সম্ভব হবে? সম্ভব হবে? তো মুসলমান আমরা নিজের অন্তরে পর্দাটা খুলি, চোখের পর্দা খুলি, বুঝিয়ে কাজ করার চেষ্টা করি। এবার আসি, বলে এই আমলে সহায়তা করার জন্য মাথা হইতে বা শুরু হইতে সংসার, মৃত্যু পর্যন্ত পুরো জীবন শরীয়ত মোতাবেক করার জন্য, আমলে সহায়তা করার জন্য, আল্লাহর আদেশের ভিতর ঢুকানোর জন্য, নিষেধের ভিতর থেকে মুক্ত হওয়ার জন্য এলম লাগবে কিনা, জ্ঞান লাগবে কিনা, জানতে হবে কিনা, এলম অর্জন করতে হবে কিনা? করতে হবে। না জানলে নামাজ কেমনে পড়বেন? রোজা না জানলে রোজা কেমনে রাখবেন? হজ না জানলে হজ কেমনে করবেন? জকাত না জানলে জকাত কেমনে দিবেন? কোরবানি না জানলে কোরবানি কেমনে করবেন? সর্দার মাতবরি না জানলে কেমনে করবেন? এখন তো করতেছি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিকদের তরিকায়। কারণ কি? আমার কাছে শরীয়তের এলম নাই, আসমানি এলম নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত এলম নাই।
সেই জন্য আমি করতেছি, কিন্তু করি আমি জাহান্নামে যেতে হবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই এই এলম আমাদের শিখতে হবে। তাই বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব হে আমার উম্মতের নরনারী, প্রত্যেক নরনারী মুসলমান নরনারী এই দ্বীনি ইলম শিক্ষা অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। আমল সালেহ করতে হলে ইলম লাগবে, জ্ঞান লাগবে। এই জ্ঞানটা শিক্ষা করা প্রয়োজনীয়, ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। সর্দার আপনার ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারিং, আপনার দার্শনিকগিরি, বৈজ্ঞানিকগিরি, গবেষকগিরি এগুলো শিখা ফরজ না। এগুলো শিখা কি জন্য? দুনিয়াতে আমাদের প্রয়োজন আছে, সেই জন্য অস্থায়ী জীবনের, অস্থায়ী হায়াতের, অস্থায়ী দুনিয়ার জীবন যাপন করার জন্য অস্থায়ী জীবন ব্যবস্থা দুনিয়াতে যতদিন থাকবে এগুলো লাগবে, সেই জন্য শিখতে হয়, সেগুলো করতে হয়। কিন্তু সেটা শিখা ফরজ না। না শিখলেও তাকে আল্লাহর জান্নাতে দিল শরীয়তের উপর চললে। আর শিখছে, করছে দুনিয়ার সমস্ত কাম, কিন্তু শরীয়তের উপর চলে নাই, আল্লাহ রাসূলকে ডিনাই করছে, বলে তার ঠিকানা হবে জাহান্নাম। তো দুনিয়াতে যারা দুনিয়া ফানা হয়ে যাবে, যিনি ইনসান সব দুনিয়া থেকে চলে যেতে হবে, আমার হায়াত শেষ, পরকালে আবার উঠতে হবে, হাসর ময়দানে উঠতে হবে। কিন্তু দুনিয়া সব যখন চলে যাবে, এগুলোকে যদি আমি দামি মনে করি, এগুলো যদি আসল মনে করি, তাহলে আমি কি প্রকৃত মুমিন মুসলমান হইতে পারবো? যারা এই দুনিয়া, যেটা অস্থায়ী দুনিয়াকে আসল মনে করছে, স্থায়ী দুনিয়া মনে করছে, আসল সুখ শান্তি মনে করছে, যারা এই দুনিয়াকে অন্তরে ঢুকাইছে, তাদেরকে আল্লাহ ফেরুন বানাইছে, নমরুদ বানাইছে, কারুন বানাইছে, হামান বানাইছে, সদ্দাত বানাইছে, আবু জাহেল, আবুল আহাব বানাইছে, ক্লিন্টন বানাইছে, হ্যাঁ বাইডেন বানাইছে, বুশ বানাইছে। সেই জন্য আল্লাহওয়ালারা বলে ইজাহান ওয়া জাহাফানি বুয়াদ গায়রে ইয়াদ জুমলা না জানি বুয়াদ। এ আল্লাহর বান্দাবন্দিগণ, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলো ফানা হয়ে যাবে। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। ও বান্দাবন্দিরা, এই দুনিয়া অস্থায়ী জীবনের অস্থায়ী জরুরত, অস্থায়ী প্রয়োজনের জন্য আমি এগুলো তোমাদেরকে দিয়েছি। এগুলোকে আসল মনে করিও না। এগুলো যদি আমরা দুনিয়াতে অন্তরে ঢুকাই, অন্তর হলো একমাত্র খাস কাজ জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অন্তর বানাইছে, এই অন্তরে আল্লাহ থাকার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য। অন্তর যদি দুনিয়া ঢুকে, এই দুনিয়ায় মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। এই অন্তর যখন আল্লাহ ঢুকে, সে যে গরিব হয়, এই অন্তরে তাকে নিয়ে জান্নাতে ঢুকায়, আল্লাহর সাথে সাক্ষাৎ দিয়ে দা নসিব করায়। সুবহানাল্লাহ। কথা বুঝে আসতেছে? সেই জন্য দুষ্ট হাবাব, অন্তর থেকে দুনিয়াকে বাইর করো, সেজদা তুড়ি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি আল্লাহ জিকির করো, হাঁটতে বসতে জিকির করো, আল্লাহর তাসবিহ পড়ো, কোরআন তেলাওয়াত করো, ইস্তিগফার পড়ো, দরুদ শরীফ পড়ো। আল্লাহওয়ালাদের হাতে হাত দিয়ে তওবা করে ওনার আদেশ নিষেধ মানিয়ে সবকগুলো আদায় করো। ইনশাআল্লাহ আমাদের কলব আল্লাহওয়ালা হবে। দুস্থ আবাব, গ্লাসে পানি থাকলে ডাললে পানি ভরে, দুস্থ আবাব দুধ থাকলে দুধ ভরে, প্রস্রাব থাকলে প্রস্রাব করবে, মধু থাকলে মধু ভরবে। যে বন্দাবন্দির অন্তরে সর্ব অবস্থায় কেতা খেলা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মৃত্যুর সময় সে দুনিয়ায় থাকে গুমরাহ হইতে পারবে না। সে তার জবান দিয়ে বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জন্য অন্তরকে আল্লাহওয়ালা বানায়। অন্তরকে কি বানায়? আল্লাহওয়ালা বানায়। এবার আসি, এই এলম যে শিখব, এলম আমাদেরকে শিক্ষা দিবে কে? এই যে আমল সালের এলম শিখতে বলতেছে ফরজ, এলম কার কাছে শিখবো? কে উস্তাদ হবে? কে আমার রাহাবর হবে? আমার আল্লাহ রাসূলের আদেশ মোতাবেক আদেশ দিবে, আল্লাহ রাসূলের নিষেধ মোতাবেক নিষেধ থেকে মুক্তির জন্য কে বলবে? আমার সর্দার মাতবর কে হবে? আমার মেম্বার চেয়ারম্যান কে হবে? আমার এমপি মন্ত্রী কে হবে? আমার প্রেসিডেন্ট কি হবে? কে হবে? আমার বিচারক কে হবে? আমার পরিচালক কে হবে?
আল্লাহর হাবিব বলে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। হে আমার উম্মতের নরনারী, আমাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে শরীয়তের ইলম, ইবাদতের ইলম, আমল সালেহের ইলম দান করেছে, মাথা হইতে পা, চুল হইতে সংযত, মৃত্যু পর্যন্ত জীবন ব্যবস্থার ইলম দান করেছে, 400 ওয়ালা জীবন ব্যবস্থার ইলম দান করেছে। আমি দুস্থ আবাব, আমি নামাজ কেমনে পড়বো, আমি তোমরা নামাজ কেমনে পড়বে, নামাজ শিক্ষা দেওয়ার জন্য, নামাজের দিকে ডাকার জন্য, রোজা হজ যাকাত তাসবিহ শিক্ষা দেওয়ার জন্য, তার দিকে ডাকার জন্য, ঈমানের দিকে ডাকার জন্য, ঈমান শিক্ষা দেওয়ার জন্য, হালাল হারাম শিক্ষা দেওয়ার জন্য, হালাল হারাম শিক্ষার দিকে ডাকার জন্য, দুস্থ আবাব জায়েজ না জায়েজ, পাক না পাক, এগুলো শিক্ষা দেওয়ার জন্য, এগুলোর দিকে ডাকার জন্য। তোমার সর্দারি মাতবরি কেমনে করবে, মেম্বারি চেয়ারম্যান কেমনে করবে, এমপি মন্ত্রীগিরি কেমনে করবে, প্রেসিডেন্টগিরি কেমনে করবে, বিচারকগিরি কেমনে করবে, তোমার ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার কেমনে পরিচালনা করবে, কন্ডাক্টরগিরি, মিস্ত্রিগিরি, ড্রাইভারগিরি, মেথরগিরি, জাল্লাগিরি, হাইল্লাগিরি, কুলিগিরি, মাজুরগিরি, কাঠুরগিরি, মেট্রাগিরি কেমনে পরিচালনা করবে, ব্যবসা কেমনে পরিচালনা করবে, মা বাপ ছেলে মেয়ে মা বাবার হক কেমনে আদায় করবে, স্বামী স্ত্রীর হক কেমনে আদায় করবে, ভাই বোনের হক কেমনে আদায় করবে, ইষ্টু আকারের হক কেমনে আদায় করবে, পাড়া প্রতিবেশীর হক কেমনে আদায় করবে, মুসলমানের হক কেমনে আদায় করবে। এই যে আল্লাহ পাক শরীয়তের ইলম আমাকে দিয়েছে, আমি আনা খাতামুন নবীন, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কোনো নবী সৃষ্টি করবেন না, আর কোনো নবী আসবে না। কিন্তু আমার শরীয়ত, আমার জীবন ব্যবস্থা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আমার নবুয়ত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এখন এই সম্পদের মালিক, এই ইলমের মালিক, এই ইলমের মিরাজ, এই সম্পত্তির মালিক আমার পরে কে হবে? তোমাদেরকে কে শিক্ষা দিবে? কে তোমাদের ইমাম হবে, ওস্তাদ হবে, তোমাদের মুরব্বী হবে, রাহবর হবে, পরিচালক হবে? বল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের মধ্যে কিছু উলামায়ে কেরাম আছে, তারা আমার এই ইলমের মিরাজ, সম্পত্তির মালিক, তারাই হবে তোমাদের ইমাম, তারাই হবে তোমাদের সর্দার মাতবর, তারাই হবে তোমাদের মেম্বার চেয়ারম্যান, তারাই হবে তোমাদের এমপি মন্ত্রী, তারাই হবে প্রেসিডেন্ট, তারা হবে বিচারক, তারা হবে তোমার হর্তাকর্তা, তোমাদের দুস্থ আবাব মুরব্বী। এদেরকে তোমরা মানতে হবে, এদের কাছে আসতে হবে, এদের আদেশ নিষেধ মানিয়ে তোমরা চলতে হবে। যদি সেইভাবে চলো, তোমার জীবনটা হবে আমলে সালেহ। যদি আমলে সালেহ হয়, তোমাদের সাথে পরকালে কাজ সাক্ষাৎ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্বয়ং সম্পূর্ণ শিক্ষা কোথায় দেওয়া হয়? ওমি মাদ্রাসায়। কোথায়? ওই মাদ্রাসায়, দেওবন্দি মাদ্রাসায়, দ্বীনি মাদ্রাসায়। এবার সর্বোচ্চ শিক্ষা ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারকে দুনিয়াবি শিক্ষা না দ্বীনি শিক্ষা? সবাই একটু বলেন, সর্বোচ্চ শিক্ষা দ্বীনি শিক্ষা না দুনিয়াবি শিক্ষা? তো দ্বীনি শিক্ষাকে আমরা সমাজের বোঝা বলতেছি, এগুলো বেকার বলতেছি, ওলামাদেরকে সমাজের বোঝা বলতেছি। রসুল বলে এরা আমার নায়েব, আমার স্তরাভিষিক্ত। আমি যদি রসুলকে মানি, সম্মান করি, তাহলে রসুলের স্তরাভিষিক্ত নায়েব রসুলের পরে সর্বোচ্চ সম্মানী, সর্বোচ্চ ইজ্জতি, সর্বোচ্চ স্থানে। কিন্তু এই মৌলবীদের, ওলামায়ে কেরামদেরকে আমরা বলতে কি সমাজের বোঝা? তাহলে আমি নেক আমল করলাম না বদ আমল করলাম, রসুলকে মানলাম না আল্লাহকে মানলাম, রসুলের আদেশ মানলাম না আল্লাহর আদেশ মানলাম না নিশান মানলাম, কোনটা মানলাম? আমার ঠিকানা জাহান্নাম হবে না জান্নাত হবে? যাইতেছে কোন জায়গায়? মাদ্রাসাগুলো জুড়িয়ে পড়তেছে, লক্ষ লক্ষ হাজার হাজার মাদ্রাসা। দরদিওয়ার কাঁদতেছে, জমিন কাঁদতেছে, আল্লাহর দেওয়া ইলম কাঁদতেছে, কোরআন হাদিস কাঁদতেছে, ফেরেশতা সৃষ্টিরা কাঁদতেছে, আল্লাহর গজব নাযিল হইতেছে, তারা দেখতেছে। কিন্তু আমাদের চোখ নাই দেখার, অন্তর নাই বুঝার। সেই জন্য আজকে আমরা বলতেছি দ্বীন ইলম দুনিয়ার জন্য, রাষ্ট্রের জন্য বোঝা, উলামায়ে কেরামরা বোঝা। অথচ উলামায়ে কেরামরা ছিল রাষ্ট্রের জন্য সর্বোচ্চ সফলতার মুকুট, দ্বীনি শিক্ষার সর্বোচ্চ সফলতার মুকুট। আর আমরা উলামায়েদেরকে ফিসে দিয়া আমরা এখন সমাজের সফলতা কল্যাণ আমরা করি, আমরা সমাজের সফলতা অর্জন করতেছি, কল্যাণ অর্জন তো কি করতেছি? বলে জেনার ব্যবস্থা করছি, আর কি করছি? বেপরদার ব্যবস্থা করছি, নাচ গানের ব্যবস্থা করছি, সুদের ব্যবস্থা করছি, ঘুষের ব্যবস্থা করছি, খাড়াখাড়ি মারামারি ব্যবস্থা করছি, গিবত শাকায়তের ব্যবস্থা করছি, মিথ্যা অপবাদের ব্যবস্থা করছি, মারামারি খাড়াখাড়ির ব্যবস্থা করছি, চুরি ডাকাতির ব্যবস্থা করছি, এবং চাঁদাবাজির ব্যবস্থা করছি, ঘুষের ব্যবস্থা করছি, পকেট মাইনের ব্যবস্থা করছি। যদি আমাদের কথা না মানে, আবার তাদেরকে জেলে দিয়ে শায়েস্তা করার ব্যবস্থা করছি। এগুলো কি আমাদের রাষ্ট্রের জন্য মঙ্গল, সফল, না আমাদের রাষ্ট্রের জন্য বোঝা? কোনটা?
এই বুঝাকে জীবনী বানিয়ে মুমিন মুসলমান দাবি করতে শরম আসার দরকার, হায়া আসার দরকার, জ্ঞানহীন আমরা জ্ঞানহীন সেটা প্রমাণ করার দরকার। আর যদি দুস্থ মুমিন হইতেছ তাহলে এই শিক্ষাকে তৃতীয় স্থানে নিয়ে যাও, 1 নম্বর স্থানে মাদ্রাসাকে আনো, দ্বীনি শিক্ষাকে আনো, উলামায়ে কেরামকে নবীর নায়েব হিসেবে সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠ করো। তারপর দেখবে সমাজ মঙ্গলের দিকে যাচ্ছে, সফলতার দিকে যাচ্ছে, রাষ্ট্র মঙ্গলের দিকে যাচ্ছে, সফলতার দিকে যাচ্ছে। মা বোনেরা নিরাপদে রোডঘাটে চলতেছে, টাকা পয়সা রোডঘাটে টাকাওয়ালারা নিরাপদে চলতেছে, চুরি ডাকাতি নাই, মারামারি খাড়াখাড়ি নাই, জুলুম নাই, হক নষ্ট করে নাই, দুকা দেওয়া নাই, জেল জুলুম নাই। দোস্ত আবার সবাই আল্লাহর বান্দা বনি যাবে। দোস্ত আবার সব পানতেছে মাদ্রাসা একটা টাকার জন্য গেলে বলে তোমাদের কাজ এটা নিয়ে। আর স্কুল কলেজ ইউনিভার্সিটি বলে সে সময় বোন্দায় বোন্দায় টাকা দিয়ে দেয়, ব্যবস্থা কামাইতেছে। এখন মুমিন যে ব্যবস্থা যাইতে হবে, ব্যবস্থা কামাইতেছে কিসের জন্য? সহশিক্ষার জন্য, নাচ গান বাদ্য বাজনা জেনা বেবিচার প্রতিষ্ঠা করার জন্য, দুঃখবাজি জুলুম চুরি ডাকাতি এগুলো শিক্ষা দেওয়ার জন্য তারা কি করতেছে? কোটি কোটি টাকা খরচ করতেছে। এখন করি কি হয়েছে? কিয়ামত পর্যন্ত কবরে গুনায় কবিরার এই গুনাহ কিয়ামত পর্যন্ত কবরে নিতেছেন। যার কাছে এই আশা ভালো লাগে কবরে আমার গুনাহ যাক, প্রতি সেকেন্ড আর মিনিটে তারা এই কাজ করবে। আর যারা এই কথা চায় আমার কবরের সাথে গুনাহ বন্ধ হয়ে যাক, নেক আমল জারি হয়ে যাক, তারা প্রতিদিন সবসময় মাদ্রাসাকে বুকে নিয়ে থাকবে, দিনকে বুকে নিয়ে থাকবে, উলামায়ে কেরামকে সামনে রাখবে, ওদের আদেশ নিষেধ মানিয়ে চলবে। তাহলে প্রকৃত মুমিন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি আল্লাহর রাজি চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর সাক্ষাৎ চায়, আমাদের বুঝ পরিবর্তন হইতে হবে, আমরা পরিবর্তন হয়ে দ্বীনের রাস্তায় চলতে হবে। সমস্ত মুসলমান এক হয়ে এক আমিরার মাতার জীবন যাপন করতে হবে। আর না হয় সম্ভব। কথাটা বুঝে আসতেছে? শিক্ষা কোনটা প্রয়োজন? আর আমি বলি মৌলবীরা বুঝে না, কিছু বিষয়ভিত্তিক আরবি হাদিস তাফসীর আয়াত শিখে ওয়াজ করি, বিষয়ভিত্তিক। এখন শুধু একটার উপর বলে আল্লাহর ডর, আল্লাহর মোহাব্বত, এটা বলে হয় যে মৌলবীরা কিছু বুঝে না, এগুলো বেকুব, আমাদের জন্য বোঝা। সেই জন্য কিছু বিষয় শিখে তারও আলেম দাবি করতেছে। ও মুসলমান, চিন্তা করো, যুবকরা চিন্তা করো, স্কুল কলেজ সরকারি মাদ্রাসা চিন্তা করো। তুমি বিষয় দুই তিনটা করতেছ, তোমার পূর্ণ জীবন ব্যবস্থার তুমি ব্যাখ্যা দিতে পারবা? কোনটা কিভাবে আদায় করতে হবে, কোনটা কিভাবে আদায় করতে বিত্তফসিল, এটা তো এমন সাগর বলে জন্ম হইতে মৃত্যু পর্যন্ত এলম শিখলো শেষ হবে না। আর তুমি দুই চারটা হাদিস তফসির শিখিয়া আর আলেমদের উপর চ্যালেঞ্জ করে বলো আমরা মহিলাগুলোর একসাথে সাথে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতেছি। এটা কি ইমানের কথা? মুসলমানের কথা? জ্ঞানের কথা? আর সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠা করলো, রসুলের প্রতিষ্ঠা করলো, তাবিনরা প্রতিষ্ঠা করলো। মহিলার জন্য আলাদা শিক্ষা, পুরুষদের জন্য আলাদা শিক্ষা। শিক্ষা বন্ধ করা ইসলামের নীতি নয়। মহিলার জন্য শরীয়ত মোতাবেক শিক্ষা ব্যবস্থা আলাদা হইতে হবে, মহিলার মাধ্যমে। পুরুষদের জন্য শরীয়ত মোতাবেক আলাদা শিক্ষা হইতে হবে। সেখানে দ্বীনও শিখবে, ইঞ্জিনিয়ার হবে, মাস্টারও হবে, ডাক্তারও হবে, গবেষক হবে, সব হওয়ার ব্যবস্থা আছে। সেটা ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা দেশের কল্যাণ চাই, নিজের কল্যাণ চায়, পরিবারের কল্যাণ চায়, সমাজের কল্যাণ চায়, আমাদের মৃত্যুর কল্যাণ চায়, কবরের কল্যাণ চায়, হাসান নসরের কল্যাণ চায়। কল্যাণের জায়গার জন্য ঠিকানা চাই, এটা প্রমাণ। আর না হয় হবে না। কথাটা বুঝে আসতেছে? এবার আসি, আল্লাহ পাক বললেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। মানুষ এমনি কাহর মুলাকাত সাক্ষাতের জন্য পাগল হয় না। কিসের জন্য এমনি কাহর সাথে কেহ সাক্ষাৎ করতে পাগল হয় না। মানুষের প্রতি মানুষের ভালোবাসা যখন আসে, তার জন্য একে অপরের জন্য পাগল হয়। একজন মাসুক হয়, একজন আশেক হয়। এই মাসুকের সাক্ষাতের জন্য আশেক পাগল হয়। আশেকি চিস্ত বগু বন্দায় জানা বুদন দিলবদস্তি দিগরে দাদন ওয়াহায়রা বুদন। এসক কাকে বলে? এখন আমরা আশেক হয়েছি, কে মাসুক হয়েছে? আল্লাহ আমাদের মাসুক। আল্লাহকে পাইতে চাই, আল্লাহ দিদার সাক্ষাতের জন্য পাগল। কারণ কি?
আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, প্রতিপালক, মালিক। পৃথিবীতে আমাদের একটা পশমের মালিকও কেহ নেই। যেদিকে তাকায় সব কিছুর মালিককে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো খুদা বন্দে মিনি, তো খুদা বন্দে সারি, তো খুদা বন্দে গুরুবি, তো খুদা বন্দে শুরুকি, তো খুদা বন্দে समाई, तो खुदा बंद ज़मीनी। शजर में हजर में तेरा रंग बू है, जिधर देखता हूँ उधर तू है, इधर तू है उधर तू है। शजर में हजर में तेरा रंग बू है, जिधर देखता हूँ उधर तू है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সর্ব অবস্থায়, সর্ব জায়গায়, সর্বস্তরে কে? আল্লাহ। তো মানুষ মোহাব্বত সৃষ্টি হয় তিনটা কারণে। একটা হলো সৌন্দর্যের উপর, আরেকটা হলো এহসানের উপর, সাহায্যের উপর, কেহ সাহায্য করলে তার প্রতি মোহাব্বত সৃষ্টি হয়। আরেকটা হলো দয়ার কারণে। কোনো একটা দোষ করছি, এই দোষকে যে ক্ষমা করে, কথাটা বুঝে আসতেছে। আল্লাহ কত সুন্দর বললে, আল্লাহ পৃথিবী এত সুন্দর পৃথিবী সৃষ্টি করছে, এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ সুন্দর সৃষ্টি হলো মানুষ সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও তিন, আমি তিনের কসম খাই বলতেছি, ও জাইতুন, জাইতুনের কসম খাই বলতেছি, ও তিন ও জাইতুনি ও তুরি সিনিন, তুর পাহাড়ের কসম খাইয়ে বলতেছি, ওয়াহাদাল বালাদিল আমিন, আমি এ হেরমের কসম খাইয়ে বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সমস্ত সৃষ্টি থেকে সবচাইতে সুন্দর ছাঁচের মধ্যে দিয়ে আমি মানুষকে সৃষ্টি করি। মানুষ থেকে সুন্দর সৃষ্টি আল্লাহ পৃথিবীর বুকুর আর কোনো সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেন। কালো হোক গোরা হোক, সর্বোচ্চ সুন্দর সৃষ্টি হলো মানুষ। কালো হোক গোরা হোক, এত সুন্দর মানুষ যা সৃষ্টি করে, তিনি কত সুন্দর, তিনি কত সুন্দর। কথাটা বুঝে আসতেছে? এই সুন্দরের মুলাকাত, পাগল হওয়া এই সুন্দরের জন্য, এটা আমাদের যুক্তি চায় না। এবং এই জমিন যে সৃষ্টি করছে মানুষের জন্য, এই জমিনটা কত জায়গায় কত রঙের সিস্টেমে আল্লাহ জমিন সৃষ্টি করছে, কত রঙে দিয়ে, এগুলো দেখার জন্য পর্যটকেরা পৃথিবীর জমি জমি ঘুরতে থাকে। এত সুন্দর জমি যে সৃষ্টি করে, তিনি কত সুন্দর। এবং এই জমিনের মধ্যে পাহাড় সৃষ্টি করে, এক এক জায়গায় এক এক ধরনের পাহাড়, এক এক রঙের পাহাড়, এক এক সিস্টেমের পাহাড়। এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য পৃথিবীর মানুষ দলে দলে পর্যটক হয়ে বিভিন্ন জায়গায় যায়। এই এত সুন্দর পাহাড় সৃষ্টিকারী আল্লাহ কত সুন্দর। নদী সৃষ্টি করছে, সাগর, নদী, নালা, এখানে আল্লাহ কত রঙের পানি আল্লাহ সৃষ্টি করছে। সমতল একদম নীরব পানি, এক ঢেউওয়ালা পানি, অর্ধেক নীরব অর্ধেক ঢেউ, এরকম পানি, হ্যাঁ। এবং বড় বড় মৌজওয়ালা নদী আল্লাহ আছে। এগুলো উপভোগ করার জন্য আমরা সব সেখানে দৌড়তে থাকি। এত সুন্দর সাগর, যেগুলোর সৌন্দর্য উপভোগ করে আমরা যাই। এই সুন্দর মালিককে আল্লাহ, তিনি কত সুন্দর, এই সৃষ্টিকারী আল্লাহ। এবং আমাদেরকে আমাদের প্রয়োজন গাছপালা সৃষ্টি করছে, কত লক্ষ গণিত গাছ সৃষ্টি করছে, বহু কিছু আমরা এখনো দেখি নেই। কত রঙের এই গাছগুলো দিয়ে বাসভবন সাজায়, বিভিন্ন জায়গা সাজায়, বিভিন্ন জায়গা পাহাড়ে পর্বতে বিভিন্ন প্রকার আল্লাহ সাজায় রেখেছে, ওগুলো দেখার জন্য দৌড়ি। এত সুন্দর গাছপালা সৃষ্টি করে আল্লাহটা কত সুন্দর, কথাটা বুঝে নেব। আল্লাহ পাক আমাদেরকে খাওয়ার জন্য গোশ মাছ, পশু পাখি, পশু পাখির মধ্যে কত অগণিত পশু পাখি রয়েছে, এত সুন্দর সুন্দর পশু পাখি এখনো আমরা দেখিনি। এই পশু পাখি দেখার জন্য মানুষ পাগলের মতো হয়ে যায়। এত সুন্দর সুন্দর পশু পাখি যিনি সৃষ্টি করে, তিনি কত সুন্দর। মাছ সৃষ্টি করছে, কত রঙের, কত ডঙ্গের, কত বড়, কত ছোট, কত ডিজাইনের মাছ যে সৃষ্টি করছে আল্লাহ, যেগুলো দেখছি ওগুলো উপভোগ করার জন্য লাখ লাখ টাকা মানুষও খরচ করে। এত সুন্দর মাছ সৃষ্টি করে আল্লাহ কত সুন্দর। এভাবে সাত আসমান সাত জমিনের মধ্যে যেগুলো আছে, এই সব কিছু কে সৃষ্টি করছে? আল্লাহ। তাহলে আল্লাহ থেকে সুন্দর আর কেহ নেই। তো আমরা সুন্দর উপর যদি পাগল হই, তাহলে কার জন্য হবো? লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আশেক কাহারও নয়, কার? আল্লাহ। এবার আসি, এই সব কিছু দুনিয়া সৃষ্টি করছে যে কাদের জন্য? আমাদের জন্য। মাছ, গোছ, গাছপালা, হাওয়া, পানি, বাতাস, পাহাড়, পর্বত, জমি, নালা সব কাদের জন্য সৃষ্টি করছে? আমাদের জন্য। সুস্থতা, অসুস্থতা সব সৃষ্টি করছে। তো যে এতগুলো সাহায্য প্রতি সেকেন্ডে সেকেন্ড, আল্লাহর সাহায্য ছাড়া এক কদম আমরা দিতে পারবো না। আল্লাহর সাহায্য ছাড়া মাথা হইতে পর্যন্ত কিছু নেই। তো যিনি এত বড় সাহায্যকার আমাদের, তিনি ভালোবাসা, মোহাব্বত অন্তরে আসা, এটা যুক্তিযুক্ত। কথার বোঝা আসতেছে? একটা কাপড় দিছে, তার ভালোবাসায় তার কথার বাইরে যাইতে পারি না। আর যিনি আমার মাথা হইতে চুল হইতে সঙ্গে মৃত্যু পর্যন্ত পুরো জীবন সৃষ্টিকর্তা, 7 আসমান 7 জমিনের সমস্ত কিছু আমার ব্যবহারের সব কিছু সৃষ্টিকর্তা, এতগুলো নিয়ামত আমাদেরকে দিয়েছে, ডাইনে ভাবে সামনে পিছনে উপরে নিয়েছে। ইনার জন্য ইনার ভালোবাসা অন্তরে না আসা, এটা তো একটা পাগলের কথা। কথাটা বোঝা আসতেছে? তো এ আল্লাহর ভালোবাসা আসা সর্বোচ্চ মোহসেন, এহসান, সাহায্যকার হিসেবে আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আসা, আমরা আশা খাওয়া, আল্লাহ আমাদের মাসুক খাওয়া, এটা যুক্তিযুক্ত। কথাটা বোঝা আসতেছে? এবার হলো দয়ালু। দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে সবচাইতে দয়ালু মা বাপ, ছেলে মেয়ের জন্য। কিন্তু ছেলে মেয়ে কোনোটা দোষ একবার করে, 2বার করে, 3বার করে, 5বার পর্যন্ত মা বাপে ক্ষমা করলো, 6বার বলে একে ত্যায্য পুত্র করো। করে কিনা? করে কিনা? কিন্তু মা বাপ তো আমার মালিক না, জন্মের কারণে আমার সম্মানের পাত্র, ইজ্জতের মাত্র। তারা বুঝে আসতে দেয়। আল্লাহ বলে, বন্দা মাথা হইতে পা পর্যন্ত আমার সৃষ্টি, জমি আমার সৃষ্টি, সমস্ত যেদিকে তাকাও আমি ছাড়া, আল্লাহ ছাড়া কেহ নেই, কারোর সৃষ্টি নেই। বন্দা তুমি এতগুলো নিয়ামত ব্যবহার করি, তুমি প্রতি সেকেন্ড আর মিনিটের মধ্যে 24 ঘন্টার মধ্যে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর পর্যন্ত তুমি মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় আমার নাফরমানি কোনো রাস্তা রাখো নাই, যেগুলো করো নাই। এত বড় বড় নাফরমানি করছো, যেগুলো আমি কবিরা গুনাহ বলছি, যেগুলোর জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে, সেরকম গুনাহ পর্যন্ত তুমি করো। কিন্তু 70 বছর বয়সে যখন তোমার মৃত্যুটা সামনে আসে, তুমি বৃদ্ধা হয়ে যাও, শক্তি হারা হয়ে যাও, সেই সময় যখন বন্দা তুমি বলো, আল্লাহ বুঝি নাই, আল্লাহ বুঝি নাই, দুনিয়ার লোভে নফস শয়তানে দুগায় পড়ে, দুনিয়ার মুহাব্বতে গুনাহ তো করে ফেলছি, আজকে বুঝে আসছে এগুলো আমার কোনো কাজে আসবে না, এগুলো আমার কোনো কাজে আসবে না। তাই আমি শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে, কতক্ষণ সময় আছে জানি না, আল্লাহ আমি তওবা করতেছি, ইনশাআল্লাহ আর কবিরা সগীরা গুনাহ করব না, ওয়াদা করলাম। আপনার সাক্ষী করে দিনের অন্তরস্থল থেকে, আল্লাহ আপনি আমার তওবা কবুল করে গুনাহগুলো মাফ করে দাও। অবন্দা আমি এত দয়ালু, 100 বছর হায়াত দিয়েছিলাম, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিয়ালাম। তুমি এই মৃত্যুর মাসখানিক আগে, সপ্তাহখানিক আগে, কয়েকদিন আগে আমাকে আমার কাছে তওবা করার সাথে সাথে আমি 2, 4, 5টা না 10টা না অগণিত গুনাহ, অগণিত নাফরমানি আমাকে গিল লাগাইছো, আমাকে অস্বীকার করেছো, আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছো, সব গুনাহ আমি ক্ষমা করে তোমাকে আমার বান্দা বলে স্বীকার করে নেব। সুবহানাল্লাহ। এর চেয়ে দয়ালু পৃথিবীর বুকে আছে কে? দুনিয়া আর কেউ আছে? অতএব ভালোবাসা হওয়া দয়ার কারণে কার সাথে হইতে পারে? তাই আল্লাহ বলে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এরকম ভালোবাসার পাত্র আমি মাসুক আল্লাহকে যদি তুমি পেতে চাও, আমি আল্লাহর দিদার সাক্ষাৎ যদি তুমি নসিব করতে চাও, তাহলে তুমি কি করতে হবে? তোমার অন্তরের চাহিদাকে পূরণ করতে পারবে না, আর কাহর চাহিদা পূরণ করতে পারবে না। অন্তরে আমাকে রাখবে, মাথা হইতে পা, চুল হইতে সংসদ, মৃত্যু পর্যন্ত তোমার পুরো জীবনের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঢুকাইতে হবে। ফালিয়ামাল আমালান সালিহা, তুমি আমল সালেহ করতে হবে। আমি যে তোমার মাসুক, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। সেই পরকালে বেহেশতে যখন তোমার দিদার নসিব হবে, সেই সময় তোমার খুশির আত্মা আর সীমা থাকবে না। সেই দিন তোমার মাসুকের সাথে তোমার কথা, তোমার মাসুকের সাথে তোমার দিদার হবে। সেই জন্য আল্লাহ বলে, ফামান কানা ইয়ারজু লিকা, যার আশা আছে, যা একথা সাক্ষাৎ আশা রাখে, আমি আল্লাহর সাথে মাসুকের সাথে সাক্ষাৎ করবে, দিদার হবে, দিদার করবে, তাদের প্রয়োজন আমার হুকুম মোতাবেক হুকুম পালন করা, আমল সালেহ করা। কারণ যাকে মোহাব্বত করে তাকে যদি পাইতে চায়, তার গোলাম হয়ে যাইতে হয়। গোলামের অর্থ কি? মালিকে যদি বলে দাঁড়িয়ে থাকো, গোলামের ইচ্ছা থাকে না আর বসার, গোলামের ইচ্ছা থাকে না দুস্থ বা হাঁটার, আর কোনো কাজ করার। গোলামের কাজ হলো দাঁড়িয়ে থাকা। মালিকে বলে বসো, বসে গেল। গোলামের আর কোনো ক্ষমতা থাকে
না উঠার জন্য, কোথাও যাওয়ার জন্য, এটাকে বলে গোলামি। আমি যদি আল্লাহ এবং রসুলের গোলাম হয়ে থাকি তাহলে আল্লাহকে মাসুক বানাই, রসুলকে মাসুক বানাই, সেখানে আমার ইচ্ছা আপনার ইচ্ছা আর কারোর ইচ্ছা পূরণ হইতে দিতে পারবো না। সেখানে কার ইচ্ছা পূরণ হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জন্য আল্লাহর হাবিব বলে জাদ্দিদু ঈমানাকুম, হে আমার উম্মতের নরনারী, তুমি যদি মাসুক হয়ে আশিক হয়ে আমাকে আল্লাহর হাবিবকে আমার আল্লাহকে মাসুক বানাই এই দুনিয়া থেকে আসতেছ, তোমার ঈমানকে প্রতিদিন নবায়ন করো, ঈমানের উপর জীবন যাপন করার জন্য ঈমানকে পরিষ্কার রাখো। বলে জাদ্দিদু ঈমানাকুম, তোমার ঈমানকে পরিষ্কার করো। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা আরজ করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমাদের ঈমানকে কেমনে পরিষ্কার করব? এক মাসুক ছাড়া আর সবগুলোকে কেমনে অন্তর থেকে বাইর করব, গায়রুল্লাহকে বাইর করব? বলে জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসে বসে আল্লাহ হাবিব বলে প্রতিদিন এই কলমার মাধ্যমে তোমাদের ঈমানকে পরিষ্কার করো। সেই জন্য আল্লাহর ওলিরা যাদের কাছে যাদেরকে আমাদের রুহানি ডাক্তার বানিয়েছে, ওনারা কি বলে? বলে প্রতিদিন শেষ রাত্রে একটু উঠো, তাহাজ্জুদের নামাজটা পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ি, 3 বার ইস্তিগফার, 3 বার দরুদ শরীফ পড়ো, একবার আলহামদুলিল্লাহ শরীফ পড়ো, 3 বার কুল হুয়াল্লাহ পড়ো, তারপরে আল্লাহর দরবারে দোয়া দিয়া করো, তারপরে দোয়া শেষ করি কিবলা মুখে জট বিরে বসো, বসিয়া 3 বার ইস্তিগফার পড়ো, 3 বার দরুদ শরীফ পড়ো, একবার আলহামদুলিল্লাহ শরীফ পড়ো, 3 বার কুল হুয়াল্লাহ পড়ো। তারপরে হাদিসের মধ্যে একটা দোয়া আছে, দোয়াটা 3 বার পড়ো, আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিকা ওয়া নাব্বির কলবি বিনূরি মারিফাতিকা আবাদান আবাদা, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এই দোয়া যারা আমরা আলেমরা আছি এ অর্থ বুঝি বুঝি এই দোয়াটা করব। আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা এই দোয়ার বাংলা অর্থ দিয়া দোয়া করব। বাংলা অর্থ কি? আল্লাহ আমার অন্তরকে গায়রুল্লাহ থেকে পরিষ্কার করে দাও। আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিকা ওয়া নাব্বির কলবি বিনূরি মারিফাতিকা, আমার অন্তরকে আপনার পরিচয় নূর দিয়া ভরপুর করে দাও, আবাদান আবাদা, হামেশা হামেশার জন্য। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ। এভাবে 3 বার এই দোয়াটা করো। এই দোয়াটা 3 বার করার পর তারপর 3 বার ধরে বলো আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহু হাজির অর্থ আল্লাহ আমার সামনে উপস্থিত, আল্লাহু নাজিরি আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহু মাই আল্লাহ আমার সাথে আছে। বলে এই 3টা কথা অন্তরে বসো। বলে কারণ কি? বলে যেই ছেলে মেয়ে মা বাবা উস্তাদকে মুহাব্বত করে ভয় করে, মা বাবা উস্তাদের সামনে মুরব্বীদের সামনে তারা কষ্ট পায়, নারাজ হয়, সেরকম কাজ করতে পারে না। যে বন্দাবুদির অন্তরে জবানে দেমাগে 3টা কথা থাকবে, আল্লাহ আমার সামনে উপস্থিত, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সাথে আছে। সে পাহাড়ে থাক, সে জঙ্গলে থাক, সে পানির নিচে থাক, সে মাটির নিচে থাক, সে অন্ধকারে থাক, সে একা থাক, সে সবার সাথে থাক, সে চন্দ্রগ্রহ মঙ্গল গ্রহে থাক, পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো প্রান্তে থাক, কে কোনো সময় আল্লাহর দেওয়া আদেশ অমান্য করে চলতে পারবে না। আল্লাহ মানা করছে, নিষেধ করছে, রসুলে নিষেধ করছে, কাজগুলো করতে পারবে না। সেই জন্য বলে 3 বার ধরে বলো আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। 3 বার ধরে বলার পর এবার বলে চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, কলমা জিকির করি, অন্তরকে গায়রুল্লাহকে মুক্ত করো দোস্ত আহবাব। বলে এবার কিভাবে করব? বলে বাম দুধের 3 আঙ্গুল 4 আঙ্গুল নিচে কলব, কলব থেকে লাকে টান দাও, ইলাহাকে ডান করে শেষ করো, লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা। আবার মাথাটা উপর দিকে উঠাইয়া অন্তরে ধাক্কা দিয়া বলো ইল্লাল্লাহ। জবান বলবে লা ইলাহা, অন্তরে তার অর্থ খেয়াল করবে। জবান বলবে ইল্লাল্লাহ, অন্তরে তার অর্থ খেয়াল করবে। কিভাবে? লা ইলাহা, অন্তর বলবে ইবাদতের উপযুক্ত কেহ নাই ইল্লাল্লাহ, অন্তর বলবে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। লা ইলাহা, অন্তর বলবো সেজদার উপযুক্ত কেহ নাই ইল্লাল্লাহ, অন্তর বলবো সেজদার উপযুক্ত একমাত্র আল্লাহ। লা ইলাহা, অন্তর বলবো রিজিক দাতা আর কেহ নাই ইল্লাল্লাহ, অন্তর বলবো রিজিক দাতা একমাত্র আল্লাহ। লা ইলাহা, অন্তর বলবো রূপ দেনওয়ালা শেফা দেনওয়ালা কেহ নাই ইল্লাল্লাহ, অন্তর বলবো রূপ দেনওয়ালা শেফা দেনওয়ালা একমাত্র আল্লাহ। লা ইলাহা, অন্তর বলবো ছেলে মেয়ে দেনওয়ালা না দেনওয়ালা কেহ নাই ইল্লাল্লাহ, অন্তর বলবো ছেলে মেয়ে দেনওয়ালা না দেনওয়ালা একমাত্র আল্লাহ। লা ইলাহা
ইলাহা, অন্তর বলবো দোস্ত আমার হায়াতের মালিক মৌতের মালিক কেহ নেই ইল্লাল্লাহ, অন্তর বলবো আমার হায়াতের মালিক মৌতের মালিক একমাত্র আল্লাহ লা ইলাহা, অন্তর বলবো আমার হাজত পূরণকারী মুশকিল থেকে রেহাই দানকারী কেহ নেই ইল্লাল্লাহ, অন্তর বলবো আমার হাজত পূরণকারী মুশকিল থেকে রেহাই দানকারী একমাত্র আল্লাহ লা ইলাহা, অন্তর বলবো সুখ দেনওয়ালা দুঃখ দেনওয়ালা কেহ নেই ইল্লাল্লাহ, অন্তর বলবো সুখ দেনওয়ালা দুঃখ দেনওয়ালা একমাত্র আল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাসজুদা ইল্লাল্লাহ লা রাযিকা ইল্লাল্লাহ লা শাফিআ ইল্লাল্লাহ লা মানিআ ইল্লাল্লাহ লা নাফিআ ইল্লাল্লাহ লা দাররা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা মালিকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ ইলা আখিরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে অন্তরটা অন্তর রাখি, জবানটা জবান রাখি, 200 বার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। फिक्र बातल को हटा दे दिल से रब, जिक्र में तेरे लगा दे रोज सब, माल दौलत की हवस दिल से निकाल, दिल को पुर अनवार कर ऐ जुल जलाल, किब्र नखवत जहल गफलत हक़द कीना बज़नी, किस्ब बदहदी रिया व बुग़्ज़ ग़ीबत दुश्मनी, कौन बीमारी है या रब जो नहीं मुझ में हुई, आफिनी मुनकी आफिनी मिन कुल्ली दाइन, आफिनी मिन कुल्ली दाइन। मेरे दिल से पर्दा उठा दे खुदाया, तू अपना तजल्ली दिखा दे खुदाया, ऐ खुदा मुझको पिला वहदत का जाम, क़ल्ब मेरा बन जाए बैतुल हराम, शादियों गम से दो आलम की मुझे आज़ाद कर, अपने दर्द गम से या रब दिल को मेरी शाद कर, ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজা লাগে না যে আল্লাহ সবকিছুর মালিক, এত সুন্দর আল্লাহ, সবকিছুর ইহসান সাহায্যকার আল্লাহ, দয়ালু আল্লাহ, এই আল্লাহর নাম নিতে যার কাছে শরম লাগে কে কেমনে পরিপূর্ণ মুমিন হইতে পারে, পরিপূর্ণ মুসলমান হইতে পারে, পরিপূর্ণ আল্লাহর আশিক হইতে পারে। দোস্ত আহবাব, যারা আশিক হয়েছে তাদের কাজ তো একটাই, মাশুকের নামের উপর ওজিফা করা, মাশুকের জিকির করা, মাশুককে স্মরণ করা। দোস্ত আহবাব, আল্লাহ 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 আল্লাহ, ঘুমে শতনে উড়োকে বৈঠকে চলা ফিরায়, সর্ব অবস্থায় গাড়ি ঘোড়ায়, হাত পায়ের কাজ আছে মুখের কাজ নাই, বলে আল্লাহর আশের সাথে দিলটা লাগাই দাও, মাশুককে ডালতে থাকো আল্লাহ 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 আল্লাহ। এ কাজ কে করবে? যে দুস্থ হাবাব আল্লাহর দিদার সাক্ষাতের আশা রাখে, সে বসে বসে আল্লাহ ব্যতীত যা আছে দিল থেকে বাহির করে। কথাটা বুঝা আসতেছে? বলে 200 বার গায়রুল্লাহকে দিল থেকে বাহির করি। দুস্থ হাবাব এবার আল্লাহ অন্তর যেটা আছে গায়রুল্লাহ থেকে মুক্ত হয়ে গেল। এবার অন্তরে দুস্থ হাবাব আল্লাহর ইশক আর মুহাব্বত, আল্লাহর ভালোবাসার, আল্লাহর দুস্থ হাবাব ওয়াহাদতের চাষ করো। এবার 400 বার বলো ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। জবান বলবো ইল্লাল্লাহ, অন্তর বলবো আয় আল্লাহ, অন্তর থেকে গায়রুল্লাহ বের করে দিয়েছি। অন্তরে আর কেহ নাই, অন্তরে একমাত্র আল্লাহ, একমাত্র আমার অন্তরে আল্লাহ, একমাত্র আমার অন্তরে আল্লাহ। এবার খাজা আল্লাহ ওয়ালারা বলে আমরা শ্বাস করি, খেত করি, খেত শ্বাস করার আগে অগাছা খের কুড়া বাসনা করি, তারপরে নাঙ্গল দিয়া জমিনকে কি করি নরম করি। আল্লাহর আরেফেরা বলে কলবুল মুমিন আরশুল্লাহ, আমার মুমিনের কলব হলো আল্লাহর আরশ। এই কলবকে যদি আল্লাহর আরশ বানাইতে চাও, আল্লাহকে স্মরণকারী বানাইতে চাও, আল্লাহকে মাশুক বানাইতে চাও, বলে অন্তর থেকে গায়রুল্লাহ সব
বাইর করে দাও। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া এটার মালিক কেহ না, এটার উপযুক্ত কেহ না, এভাবে গায়রুল্লাহকে বাইর করলাম। আর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর নাঙ্গল দিয়া অন্তরের জমিনকে নরম করলাম। এবার জমিন তৈরি হয়ে গিয়েছে, এবার জমিন তৈরি হয়ে গিয়েছে। এবার জমিনে আল্লাহর ইশক মুহাব্বতের শ্বাস করো, সারা রোপণ করো, বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দিয়ে ইশক মুহাব্বতের শ্বাস করলাম। যখন শ্বাস করা হয়েছে, দুনিয়াতে শ্বাসকাত করি, একটা তোমরা গিরা দাও, এই শ্বাসকাত যেন কিছু নষ্ট করতে না পারে। অন্তর থেকে গায়রুল্লাহ বাইর করছো, এই গায়রুল্লাহ যেন আবার অন্তরে ঢুকি, নফস শয়তান ঢুকি আবার যেন আমাকে গুমরা করতে না পারে, দুনিয়ার লোভ লালসা অন্তরে ঢুকাইয়া আল্লাহর নাফরমান বানাইতে না পারে। অন্তরের চতুর্দিকে আল্লাহর মারফতের মালিকানার ইশক মুহাব্বতের একটা গিরা দিয়া দাও। এবার 600 বার বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। অন্তর বলবো আল্লাহু আল্লাহ, জবান বলবো আল্লাহু আল্লাহ, অন্তরে গিরা দেব। অন্তরে কি বলবো? আমার অন্তরে আল্লাহ, অন্তরের বাইরে আল্লাহ, আমার ডাইনে আল্লাহ, আমার বামে আল্লাহ, আমার সামনে আল্লাহ, আমার পিছনে আল্লাহ, আমার উপরে আল্লাহ, আমার নিচে আল্লাহ, মাথা তো পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টিকর্তা প্রতিপালক মালিক আল্লাহু আল্লাহ। 7 আসমান 7 জমিন, তার মধ্যে যা কিছু আছে, গ্রহ উপগ্রহ দুষ্ট আবার যা কিছু আছে, ওগুলোর মধ্যে যা আছে সব কিছু সৃষ্টিকর্তা প্রতিপালক মালিক। পরকালে যা গেছে সব কিছুর সৃষ্টিকর্তা প্রতিপালক মালিক কেহ নাই আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। তু খুদা বন্দে यमीनी, तू खुदा बंदे सारी, तू खुदा बंदे गुरूबी, तू खुदा बंदे शुरूकी, तू खुदा बंदे समाई, तू खुदा बंदे जमीनी। शजर में हजर में तेरा रंग वो है, जिधर देखता हूँ उधर तू है, इधर तू है उधर तू है। शजर में हजर में तेरा रंग वो है, जिधर देखता हूँ उधर तू है। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। 600 বার হয়ে গিয়েছে, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ, 600 বার আর 600 বার আল্লাহু আল্লাহ। এই 1200 বারের মেহনত কেন করলাম? বলে এক আল্লাহকে আমার অন্তরে আনার জন্য। এবার আল্লাহ জাতি নাম দিয়ে 100 বার আল্লাহকে ডাকো, আল্লাহ 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 আল্লাহ। অন্তর বলবো আল্লাহ, জবান বলবো আল্লাহ আল্লাহ, অন্তরে কি বলবো? আল্লাহ। অন্তর থেকে গায়রুল্লাহ বাইর করে দিয়েছি, আপনার ইশক মুহাব্বতের শ্বাস করছি, একত্বতা তৌহিদের শ্বাস করছি, চতুর্দিকে আপনার মালিকার মারফতের গিরে দিয়েছি, কিন্তু অন্তর তো খালি। আপনি কোথায় লুকাই রইলেন? আসিয়া একটু আমার অন্তরে জাগালো না। সব তমন্না দিল সে রুখসত হো গই, এক তমন্না দিল মে বাকি রহ গই, अब तू आजा अब तो खलवत हो गई, आया या मदनत बायस आबादी माँ के कसे निस्ते वजुज याद तू दर खाने माँ। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहु हाज़िरी अल्लाहु नाज़िरी अल्लाहु माई। হাঁটতে বসতে করবো, শেষ রাত্রে করবো, নানুপুর বিশ্বহুজুরের হাতে হাত দিয়ে তওবা করি, ইনশাআল্লাহ সবাই যাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহওয়ালাদের হাতে হাত দেন, যেখানে আমাদের আকাবেররা আছে, আল্লাহওয়ালারা আছে, আমাদের নফসের ডাক্তার আছে কলবে, ও ডাক্তারদের সাথে হাত দিয়ে নিজেকে ইসলাহ করেন। আল্লাহ বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এত দামি ঈমান দিয়েছি, এত দামি সম্পদ দিয়েছি, ওই সম্পদ নিয়ে থাকার জন্য, ওই সম্পদের হেফাজতে নিয়ে থাকার জন্য, ওই সম্পদের হক আদায় করি দুনিয়ার থেকে এই কলমা নিয়ে আসার জন্য। তুমি যদি চাও তোমার অন্তরে আমার ভয় সৃষ্টি করো, আমাকে ভয়কারী হয়ে যাও, সর্বাবস্থায় কেহ নাই কে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অন্তরে বসাও। আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাই, এটা অন্তরে বসাও। এবার দোস্ত আবাব, এই যদি অন্তরে আল্লাহর ভয়টা আনতে চাও, আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, আমাকে ভয়কারী বান্দাদের সোহবতে চলে যাও। এই তোমাদের অন্তরে যদি আমার ভয় আনতে চাও, এই ভয়কারী বান্দা কারা? আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার জমিনে আমার জিন ইনসান, আমার বান্দা বান্দীদের মধ্যে আমাকে সবচাইতে ভয়কারী উলামায়ে কেরাম। কে? উলামায়ে কেরাম। আল্লাহকে
বয়খালি খেয়ে উলামায়ে কেরাম ওয়ারিস আম্বিয়া, এই ওয়ারিস আম্বিয়া সর্বোচ্চ সম্মানী পৃথিবীর বুকে, এই সম্মানীকে সম্মান দিলে আল্লাহ রসুলকে সম্মান দেওয়া হবে। আল্লাহ রসুলের আদেশ নিষেধ, ওনার আদেশ নিষেধ মানলে আল্লাহ রসুলের আদেশ নিষেধ মানা হবে। সেভাবে চললে বান্দা মুত্তাকি হয়। আমাদেরকে সেভাবে আল্লাহ আল্লাহর সুহবতে গিয়ে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কথায় কষ্ট পাইলে মাফ করবেন, সময় নষ্ট করে সেদিন নখমা চাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।